না কথা। পিন্টারেস্ট মার্কেটিং এ ছিলাম, তাই না? সো আমরা গত ক্লাসে এইগুলা দেখছিলাম, লাস্ট কোন পর্যন্ত দেখছিলাম যে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে কিভাবে একটা ব্লগিং অ্যাকাউন্টকে সেট আপ করা যায়। সো এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছিলেন পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে ব্লগিং অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করা যায় একটা কোডের মাধ্যমে হেডিং সেকশনে? করছিলেন? কে কে করছিলেন দেখি একটু। একটা ব্লগিং মানে ব্লগার একটা অ্যাকাউন্ট করবেন, দেন সেটার যে কোডটা দিবে সেই কোডটা আমি ক্লেম করব কোথায়? পিন্টারেস্টের ভিতরে। এটা কে কি করছিলেন? অ্যাকাউন্ট করে, আচ্ছা যাই হোক, অ্যাকাউন্ট তো খুলছেন, ভালো। আপনারা খুলছিলেন অ্যাকাউন্ট? যাক, ভালো করছেন, সমস্যা নেই। সো আমি চলে যাচ্ছি পিন্টারেস্টে। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাকাউন্ট, তাই না? জাস্ট ক্লিক করে দিলাম, এটা আমার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। এই যে আমার অ্যাকাউন্ট ছিল পিন্টারেস্টে, যেটা আমি গত ক্লাসে করছিলাম, তাই না? সো আমি একটা কথা আগেই বলি যে ইনস্টাগ্রামটা যতটুকু ইম্পর্টেন্ট ছিল, ইনস্টাগ্রাম সেই রকম ইম্পর্টেন্ট হচ্ছে কি পিন্টারেস্টটা। কারণ ওইটার মধ্যে ইমেজের জন্য মানুষ, মেয়েরা বেশি ইউজ করে। এইটার মধ্যে 85% টু 90, 80 to 90% মেয়ে পাবেন আপনি পিন্টারেস্টে। বুঝা গেছে? মেয়েরা এখানে বেশি, যেখানেই মেয়ে আছে সেখানে আমি বলছি যে মেয়েরা আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা মার্কেট প্লেস, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু প্রচুর পরিমাণের কাস্টমার পাবেন আপনি যদি ক্লায়েন্টের হয়ে কাজ করেন পিন্টারেস্ট। বুঝা গেছে? আর এখানে ইমেজ কিভাবে সার্চ করতে হয় না করতে হয় এটা তো গত ক্লাসে দেখেছি, অনেক ইন্টারেস্টিং। ইমেজ সার্চ করা, এখানে আপনি যেটুকুর মধ্যে নিয়ে দিবেন ওই রিলেটেড যেগুলো আছে ওইগুলা কি চলে আসবে, ওটাকে বলা হয় কি আপনার সার্চ ক্যামেরা। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে কি দেখবো। আর আরেকটা কথা হচ্ছে কি যে ডাউনলোড পিন্টারেস্ট মোবাইল অ্যাপস। আপনি মোবাইলের যে অ্যাপসটা আছে সেটা কোথায় পাইতে পারেন? তাহলে ফ্রম প্লে স্টোর, তাই না? সো আমি যদি একটু কপি করে এখানে যদি আমি সার্চ করি, দেখেন যে এটা আছে কিনা, লোগোটা কেমন দেখা যায়। এই যে পিন্টারেস্ট অ্যাপস অন গুগল প্লে, জাস্ট ক্লিক করে দিলাম। এটা কি প্লে স্টোর না মোবাইলে? দেখেন তো, অ্যাপস না এখানে গুগল প্লে। এটা কিন্তু ডেস্কটপে চলবে না, এটা কিন্তু আপনি মোবাইলের জন্য ইনস্টল করতে পারবেন। দেখেন ইনস্টলের অপশন নাই, আছে? বিকজ আমি ডেস্কটপ থেকে এটা সার্চ করে দেখছি, বাট দেখার জন্য, যেহেতু আমার জিমেইল আছে সো আমি দেখতেই পারি, তাই না? সো এখানে এই যে লোগোটা দেখতে পারতেছেন পিন্টারেস্ট, হুম, এইটা আপনি লিখে সার্চ দিবেন, মোবাইলে পেয়ে যাবেন পিন্টারেস্ট। দেন এইটা আপনি ক্লায়েন্টের কাজগুলো মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ক্লায়েন্টের কাজ মোবাইল দিয়ে করতে, আপনি যদি পিন্টারেস্টের শর্ট ভিডিওতে যান দেখতে পারবেন কত ধরনের ফিচার আছে। ইনস্টা যদি লাইভে যান দেখতে পারবেন কত ধরনের ফিচার আছে ইনস্টাতে। বুঝতে পারছেন? অনেক ফিচার আপনি পাবেন ইনস্টাতে। আর পিন্টারেস্টের শর্ট ভিডিওতে গেলে আপনি পাবেন অনেক অনেক হিউজ, দেন ইমেজে গেলেও পাবেন আপনি। সো একটু এটা ডাউনলোড করে নিয়েন সবার ফোনে। পিন্টারেস্ট করা শেষ? কাদের কাদের করা শেষ শুনি? অনলি 3%। দেখি পিছনে একটাকে শাওন, আমি বুঝছিলাম এটা আপনি হবেন, যেহেতু আপনার আমি এখানে খুঁজে পাইতেছি না এখন আর, কারণ ওইখানে অন্ত আছে তো আপনি তো এখানে থাকবেন, তাই না? আরেকজন কই? মেহেদি, মেহেদি হাসান আসে নাই? তাহলে আপনারা এখন কি করেন, সবাই পিন্টারেস্টটা ডাউনলোড করে ফেলেন সবার মোবাইলে। আবার অনেকের বাসায় হয়তো নেট নাই বলবেন, তখন আমি বিপদে পড়বো। তাহলে এখানে নেট আছে না? হ্যাঁ, এই সুইচ কি আপনার তার সাথে কানেক্টেড করাটা এই ডেস্কটপে, আপনার ল্যাপটপ বা বলতেছেন আচ্ছা ল্যাপটপে স্টপ করি এই যে ক্যামেরা চেঞ্জ করতে কোনটা? দেখে আর ধরে বলো না। পিসির সাথে? হ্যাঁ হ্যাঁ ও পিসিতে হালকা একটুই হবে, ওটা কোনো সমস্যা না, প্রত্যেকটা পিসিতে হতে পারে, আমার স্যার ময়রা স্যার বুঝবেন কিছু হবে না। বলে ভালো আমি শেষ কেন করে আমি কাজ আচ্ছা যাই হোক, চুপচাপ। এখন হলো যার দরকার ডাউনলোড করে নিতে পারেন, তো আর বাসা থেকেও নিতে পারেন যাদের ইন্টারনেট স্পিড ভালো আছে। তো এটা হচ্ছে মোবাইল অ্যাপস, আপনি মোবাইল অ্যাপসে অনেক কাজ করতে পারবেন। দেন এখানে বলছে কি ক্রিয়েট বোর্ড। বোর্ড একটা জিনিস খেয়াল করেন ভালো করে, ক্রিয়েট বোর্ড।
এখন বোর্ডটা কি জিনিস বলেন তো? পোস্ট করার জন্য একটা সেভ করে রাখার জন্য বোর্ড। কেউ বলতে পারবেন পিন্টারেস্টে বোর্ড কি জিনিস? বোর্ড স্যার পেস্ট কোনো কিছু পিন করার জন্য স্যার হ্যাঁ, রাইট। যে ড্যাশবোর্ডে স্যার ওকে, দেখেন আমি যদি বোর্ডে চলে যাই, দেখেন এই যে BOARD বোর্ড সার্চ করলাম, ইমেজ, এটা হচ্ছে একটা কি বোর্ড, তাই না? সো এইটার ভিতরে আমি চাইলে কি বিভিন্ন ধরনের, এই যে সাপোজ এইটা দেখেন, দেখেন একটা বোর্ডের মধ্যে কি করছি আমি, অনেকগুলো পাতা পিন করে রেখে দিয়েছি না? পিন মানে কি পোস্ট, তার মানে লাইক পাতা, হ্যাঁ। আর বোর্ড মানে কি একটা বোর্ড যেটা ভিতরে আমি কি অসংখ্য পরিমাণ কি করতে পারতেছি, পোস্ট পিন করে রাখতে পারতেছি, বুঝতে পারছেন? তাহলে পিন্টারেস্টে বোর্ড হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে আমরা কি করতে পারছি, অসংখ্য পরিমাণ পাতা রাখতে পারতেছি, মানে কি একটা ক্যাটাগরি ধরতে পারেন, ধরুন টি শার্ট একটা ক্যাটাগরি, রাইট? সো আমার তো অনেকগুলো টি শার্ট থাকবে, তাহলে আমার যতগুলো টি শার্ট হবে ওই আমি টি শার্ট বোর্ডের আন্ডারে রাখবো, বুঝা গেছে? ওমেন্স কালেকশন, সো এখানে ওমেন্স দের যতগুলা প্রোডাক্ট থাকবে সবগুলো আমি কি ওমেন্স দের বোর্ডটা থাকবে সেটার মধ্যে নিব, বুঝা গেছে? মেন্স কালেকশন, সেগুলো মেন্স যারা আছে তাদের যেগুলো থাকবে সেগুলো এখানে দিব, ক্লিয়ার? সো এইগুলো হচ্ছে কি বোর্ডের নাম থাকবে, যেমন টি শার্ট একটা বোর্ডের নাম, ইটস লাইক এ ক্যাটাগরি, ক্লিয়ার? ওকে, দেন হোয়াট ইজ বোর্ড ইন পিন্টারেস্ট যেটা বললাম, দেন ক্রিয়েট পিন আন্ডার বোর্ড, একটা পিন ক্রিয়েট করবো আমরা কিসের আন্ডারে, বোর্ডের আন্ডারে। আর বোর্ড কি জিনিস সেটা আমরা এতক্ষণ বুঝে ফেলছি, নাকি বোর্ড নিয়ে আরো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে? নাই? আচ্ছা, আপনার ফোনটা কি কাজ শেষ? আপনার ফোনটা আমি পেতে পারি? তাহলে দেন। আপনারা দিয়ে আমার ইয়ে হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। নামানো শেষ? আচ্ছা, ক্লাস শেষে আমি দিয়ে দেবো। দেন ক্রিয়েট পিন আন্ডার বোর্ড, আমি যে বোর্ডটা বোঝাইলাম সেটা কি বুঝতে পারছেন? পিন্টারেস্ট ডাউনলোড করছেন আপনি? আচ্ছা, ওটা স্টপ রাখেন, নেক্সট। তাহলে একটা বোর্ড আমি কি জিনিস বুঝতে পারছি, বোর্ড কি জিনিস? সবকিছু বলতে একটা ক্যাটাগরি, ক্যাটাগরির জিনিস, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জিনিস না। বোর্ড হচ্ছে কি একটা ক্যাটাগরি যেটার আন্ডারে একই ক্যাটাগরির প্রোডাক্ট আমি অনেকগুলো রাখতে পারবো, বুঝা গেছে? ওই যে দোকানে যেরকম অন্য ক্যাটাগরির জন্য কি আলাদা আলাদা একটা বোর্ড নিব, বোর্ড আমি অনেকগুলো ক্রিয়েট করতে পারবো, বুঝতে পারছেন? দোকানের মধ্যে দেখবেন যে এক সারিতে কি শুধু ছেলেদের, আরেক সারিতে কি মেয়েদের, তাই না? এরকম সিস্টেম করা আছে না, ভাগ করা। সেম বোর্ডটা হচ্ছে কি ওই বিষয়টা, মানে সহজ ভাবে বোঝায়। স্কয়ার ব্র্যান্ডের কোন থাকে এক সাইডে, তারপর হার্সমের থাকে আরেক সাইডে। হ্যাঁ, নাপা থাকে একদিকে, প্যারাসিটামল আর একদিকে, তাই না? Okay. তাহলে আমরা চলে গেলাম পিন্টারেস্ট। এখন বলতেছি কি, আসার পরে আমি কিন্তু কালকে অ্যাড কভার ফটো করিনি, কভার ফটো দিছিলাম দেই নেই। তাহলে আমি যদি কভার ফটোটা দিতে চাই, তাহলে আমি আমার ফেসবুকে যদি চলে যাই, আমি চাচ্ছি কি ফেসবুক থেকে ইয়েটা নিয়ে আসবো, ফেসবুক থেকে আমার ওই যে পেজটা আছে, পেজ থেকে আমার কভার এটা নিয়ে আসবো, ডাউনলোড করে দেখি ওইটা ওইখানে হয় কিনা। তাহলে আমি এখানে চলে গেলাম, আমার যে কভার ইমেজটা আছে ফেসবুক পেজের, সো ওইটা আমি ডাউনলোড করব এখান থেকে। সো সেভ ইমেজেস, এটা আমি দিলাম, করে দিলাম, হয়ে গেছে। পিন্টারেস্টে চলে গেলাম, অ্যাড কভার, দেন আপলোড ফ্রম ইউর কম্পিউটার। অথবা আপনি চাইলে কি করতে পারেন, ডিরেক্ট এখান থেকে এটাকে ড্র্যাগ করে এসে এখানে ছেড়ে দিতে পারেন, বুঝতে পারছেন? দেখেন এটা কিন্তু পেয়ে গেছে না, পাইছে কিনা? বাট এটা কিন্তু যতটুকু দরকার সে কিন্তু ততটুকু ক্রপ করে নিচ্ছে, বাট আমার ইমেজটা কিন্তু একটু বড় আছে না, দেখেন। সো এটুকু রাখলো, রাখার পরে এটাকে আমি কি করব, সেভ করে দিব। সেভ করে দিলে দেখেন এটা কিন্তু আমার বোর্ডে নিছে কিনা, নিছে। সো এই কভার ফটো দিলাম, দেওয়ার পরে এখন আমার প্রোফাইল মোটামুটি সব ক্লিয়ার। ফাইন্ড আইডিয়াস হচ্ছে কি, আপনি যে পোস্টটা করবেন সেটা সম্পর্কে আরো আইডিয়া খুঁজতে পারেন, সেটা আমি অপশনে সার্চ থেকে দেখাইছি না? ওকে, তাহলে এখানে বিজনেস হাব আছে, হোম ফিড মানে আমার যে নিউজ ফিডটা আছে সেটা, দেন ক্রিয়েট পিন, এগুলা দেখাইছিলাম, ভিডিও অ্যান্ড এগুলো। তো আমি ক্রিয়েট পিনে চলে যাচ্ছি, ক্রিয়েট পিনে গেলাম। এখন আমাকে কিছু স্টেপ দিবে, যেগুলো আমাকে কি করতে হবে, পার করে যেতে হবে। ইমেজের কিছু স্টেপ দিচ্ছে,
তাই না? আমি জাস্ট নেক্সট করলাম। দেন নিউ ওয়ে টু এডিট, এই যে এডিটের যে অপশন গুলো আছে কিভাবে আমি ফটো এডিট করতে পারবো, crop image or use a preset size and logo to showcase it yours, দেন আরো ব্লা ব্লা বা আছে অপশন আছে। দেন why stop at one, সো এখানে আমি জাস্ট টেক এ ট্যুর দিয়ে দিলাম, নেক্সট নেক্সট। আমি চাইলে কেটেও দিতে পারতাম, বাট আপনাদের এটা বুঝাই দিলাম, আপনি চাইলে এখান থেকে কেটে দিতে পারেন, তাই না? নেক্সট, আমার প্রত্যেকটা অপশন সম্পর্কে বুঝাই দিল যে কোন জায়গায় কি আছে, তুমি এগুলো দেখে নিতে পারো। সো ডান। এখন দেখেন এখানে আমার বলতেছে কি দুইটা অপশন, যে ক্রিয়েট পিন, সেভ ফ্রম ওয়েবসাইট। এখন আপনি যদি অন্য ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে সেভ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই অন্য পোস্ট করলে, বাট সেটার আলাদা একটা বাটন লাগবে আমাদের, সেটা আমি দেখাবো। তাহলে এইখানে একটা অপশন আছে দেখেন, এখানে একটা ইমেজের অপশন আছে, এখান থেকে আমি চাইলে আর একটা পিন নিতে পারবো। বাট আমার তো একটা পিন আছে যেটা আমি পাবলিশ করিনি এখনো পর্যন্ত, তো এখানে আমি পাবলিশ করব। এখানে আমাকে দেখেন বলতেছে কি সিলেক্ট। সিলেক্ট মানে কি, এই যে আমি একটা পোস্ট এখানে করতেছি সেটা কোন বোর্ডের আন্ডারে যাবে, বোর্ড বুঝতে পারছেন, কোন ক্যাটাগরির আন্ডারে যাবে মূলত, সেই ক্যাটাগরিটা আমাকে আগে ক্রিয়েট করতে হবে না? এখন আপনি যদি একটা দোকান দেন, সেখানে আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন, প্রোডাক্টটা রাখবেন কোন জায়গায়, সেই জিনিসটা যদি ঠিক না থাকে প্রোডাক্টটা আমি কি সাজাইতে পারবেন? তাহলে পোস্টে আসার পরে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, বুঝা গেছে? বোর্ডটা ক্রিয়েট করার পর দেন আমি ওই বোর্ডের ভিতরে তো আমার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো রাখতে পারবো, তাই না? তো আমি কি করব, এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্ট ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে ক্রিয়েট বোর্ড, আমার তো এখানে কোনো বোর্ড নাই, বোর্ড আছে নাই, জাস্ট আমি কি করব, ক্রিয়েট বোর্ডে ক্লিক করব। করার পরে দেখেন এখানে বলতেছে কি লাইক প্লেস, গো অর রেসিপিস, তাই না? রিসিপস টু মেক, এখানে আমার থাকবে কি যে বোর্ডের নামটা। তো আমি যে প্লেস বা হচ্ছে যে ধরনের প্রোডাক্টের নামে একটা বোর্ড ক্রিয়েট করতে চাচ্ছি, সেই বোর্ডের নামটা থাকবে, রাইট? ওকে, দেন আমি চাচ্ছি এখানে কোন ধরনের বোর্ড দিব, আমি দিলাম সাপোজ আপনার যে ইয়েটা থাকবে, বিজনেসটা থাকবে, সেই রিলেটেড বোর্ড কিন্তু আপনার থাকতে হবে। আপনার যে বিজনেসটা থাকবে, যদি আপনার টি শার্টের বিজনেস হয়, টি শার্ট রিলেটেড বোর্ড দিবেন আপনি, বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আলাদা আলাদা আপনি দিবেন, হ্যাঁ, প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা বোর্ড আপনি ক্রিয়েট করবেন, বুঝা গেছে? আচ্ছা, দেন আপনার যদি হয় হচ্ছে ধরেন বাহিরের লোক যারা, তারা কিন্তু পেড সার্ভিস দেয়, পেড সার্ভিস বুঝেন, পেড সার্ভিস, পি টি আর, হ্যাঁ হ্যাঁ, পেড সার্ভিস, বুঝছেন? সেটা কিন্তু একটা সার্ভিস, সেই সার্ভিসটা আপনি চাইলে এখানে দিতে পারেন। যেহেতু ইউএসএ তে আপনি কাজটা করবেন, সেক্ষেত্রে এটা কিন্তু ইউএসএ তে প্রচুর চলে, হ্যাঁ, ইউএস দেন হচ্ছে ইউকে, কানাডা, এইগুলাতে প্রচুর পরিমাণে চলে পেড সার্ভিসটা, ক্লিয়ার? সো এই ধরনের সার্ভিস আপনি চাইলে কি করতে পারেন, সেল করে দিতে পারেন কাস্টমারের। তো সেটার জন্য আলাদা কি পেড সার্ভিস নামে একটা করবেন, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে করতে পারেন, ক্লিয়ার? আপনি যদি ধরেন সাপোজ আপনি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট বিক্রি করবেন, ইলেকট্রনিক প্রোডাক্ট, সেক্ষেত্রে ইলেকট্রনিক প্রোডাক্ট লিখে একটা করবেন। মোবাইল ফোন বিক্রি করবেন, মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ লিখে একটা কি করবেন, বোর্ড ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন বোর্ডটা কি জিনিস? জাস্ট লাইক এ দারাজে আপনি যখন ঢুকেন, ক্যাটাগরির ভিতরে ঢুকলে দেখবেন আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে ওই জিনিসটাই থাকে না? সো সেম আপনার এই বোর্ডের মধ্যে কি একটা বোর্ড যে নামে ক্রিয়েট করতেছেন, ওই রিলেটেড প্রোডাক্ট গুলো কি করবেন আপনি আপনার ওই বোর্ডে রাখবেন, বুঝা গেছে? হ্যাঁ, ফেসবুকে অ্যালবাম ক্রিয়েট করা যায় না, ওই অ্যালবামের ভিতরে আপনি ওই রিলেটেড পিকচার গুলো রাখেন না, সেম। ওটা তো পার্সোনাল প্রোফাইল অ্যালবাম ক্রিয়েট করা যায়, বাট আপনি পেজের ক্ষেত্রে দেখবেন যে ভিডিওর জন্য আলাদা করা যায়, পোস্টের জন্য আলাদা করা যায়, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ক্রিয়েট করা যায় ফোল্ডার। আরেকটা ভাবে আমি উদাহরণ দেই, একটা ফোল্ডার ধরতে পারেন, একটা ফোল্ডারের ভিতরে কি অনেকগুলো ফাইল থাকতে পারে না? সেম একটা ফোল্ডার, এটার ভিতরে কি অসংখ্য ফাইল আমি রাখতে পারি। সো আমি বোর্ডের নাম দিচ্ছি, কয়েকটা বোর্ড আমি ক্রিয়েট করে নিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি একটা বোর্ডের নাম দিতে পারি, কি দেবো বলেন? আচ্ছা, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং লিখে এখন কিপ দিস বোর্ড সিক্রেট। আপনি যদি বোর্ডটাকে প্রাইভেট করতে চান, মানে কেউ দেখতে পারবে না, তাহলে কি এটা ঠিক দিয়ে দিবেন, বাট আমি তো চাচ্ছি সেল করার জন্য সবাই দেখবে। সো জাস্ট ক্লিক অন ক্রিয়েট। আমার একটা বোর্ড এখানে হয়ে গেছে, দেখেন এখানে আবার পাবলিশ লেখা আছে, মানে আমি যে পোস্টটা করবো এটাকে এই বোর্ডের আন্ডারে পাবলিশ করবো কিনা, বাট আমি আর বোর্ড ক্রিয়েট করবো। ক্রিয়েট বোর্ডের নাম দিচ্ছি হচ্ছে
ফ্যাশন ফ্যাশন দিলাম, দেন ক্রিয়েট। আবার চলে যাচ্ছে এখানে, দেন ক্রিয়েট বোর্ড। আবার নিচে কি টি-শার্ট, টি-শার্ট, দেন জাস্ট ক্রিয়েট। দেন আবার আমি চলে যাচ্ছি বোর্ডে, এইখান থেকে আমি দিচ্ছি কি বিউটি বিউটি, বিউটি প্রোডাক্টস, ঠিক আছে, জাস্ট ক্রিয়েট। ক্রিয়েট হয়ে গেছে। দেন আর কি দিব বলেন, রিয়া প্রোডাক্ট, না তারপর তাহলে আর প্রোডাক্ট। আচ্ছা বলেন আরো কি প্রোডাক্টের নাম দেব? 4টা করছি, 5-6টা করে আপনাদের এভাবে করতে হবে। পেট ফুড, হ্যাঁ পেট ফুড, আচ্ছা, ফোর দিলাম, শুধু ফুড হ্যাঁ শুধু food। ফোর দিলাম, ফোর। ওকে, আমার এখানে কয়টা বোর্ড হয়েছে দেখেন তো, 5টা বোর্ড হয়েছে। আপনি চাইলে এখানে অসংখ্য বোর্ড ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ রাইট, এক একটা বোর্ডে এক এক ধরনের জিনিস আপনি রাখবেন। এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়, যেটা বিজনেসের জন্য, বুঝতে পারছেন? আপনি যেহেতু ওয়েবসাইট ছাড়া কিন্তু এটার মধ্যে বিজনেস করতে পারবেন বাংলাদেশে বসে থেকে। হ্যাঁ, ওকে, জাস্ট আমি এটা করে দিলাম। দেন দেওয়ার পর আমাকে এখানে বলতেছে কি তোমার একটা ইমেজ লাগবে। তুমি যে এখানে পোস্টটা করবা সেখানে তোমার একটা ইমেজ দিতে হবে। দেখেন এখানে বলছে কি যে বোর্ডটা আমরা বুঝে ফেলছি, ক্রিয়েট বোর্ড আন্ডার পিন। একটা পোস্টের আন্ডারে কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয় সেটা আমরা করে ফেলছি, তাই না? করছি না? ওকে, দেন আচ্ছা কি হোয়াট ইজ পিন? তাহলে পিনটা কি জিনিস? আমরা তখন পিন করতে যাচ্ছি না? দেখেন তো, ইন্টারেস্টে পিন করতে যাচ্ছি না, ক্রিয়েট এ পিন। এখন আমাকে প্রিন্ট করতে গেলে আমার কি কি লাগবে সেই বিষয়টা। হোয়াট ইজ পিন? পিনটা আসলে কি? আমরা যখন ফেসবুকে পোস্ট করতাম, এটা নিয়ে আমি গতকাল আলোচনা করছি মোটামুটি। ফেসবুকে যেরকম কি করতাম, পোস্ট করতাম, আর এই পিন্টারেস্টে এসে কি করব, পিন করব। পোস্টটাকে বলা হচ্ছে কি পিন, মানে একটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে তুমি একটা জিনিস পিন করে রেখে দিবা, যেটা ইজ লাইক এইরকম। বোঝা গেছে? এই যে দেখেন অসংখ্য পোস্ট কি করছে, বোর্ডের মধ্যে পিন করে রেখে দিছে, তাই না? দেখা যাচ্ছে না? Okay, আমি যদি ওপেন নিউ ট্যাব করি এখন ভালোভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, রেখে মানে জাস্ট বুঝাইছে বোর্ডের মধ্যে পিন করে রাখা যায়। তো আপনি তো আর সাদা রাখবেন না, সাদা, কালো, লাল, বেগুনি, গোলাপি, হলুদ সব রাখবেন, তাই না? ওকে, তাহলে পিন্টারেস্টের পিনটা হচ্ছে কি পোস্ট করা। তাহলে বোর্ড ডিলিট করা যায় না? হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। আগে বোর্ড তাহলে ক্রিয়েট করি। পোস্ট রাখবো কেমন স্যার? বোর্ড যদি ডিলিট করে দেন পোস্ট সহ ডিলিট হয়ে যাবে। পোস্ট কেমন রাখবো ওটা বোর্ডের দেখেন নেম না? ডিলিট করা যাবে? সেটাই দেখাচ্ছি এখন। বোর্ড আমি ক্রিয়েট করলাম, এখন পোস্টটা কিভাবে করবো সেটাই দেখাবো, ঠিক আছে? অস্থির হওয়া যাবে না। ওকে, দেন দেখেন যে আমাকে এখানে বলতেছে কি যে পিনটা কি। পিন হচ্ছে কি একটা পোস্ট। তাহলে আমি এখন আছি কোথায়, পিনে, তাই আছি না? এখন আমাকে পিন ক্রিয়েট করতে বলতেছে। এখানে একটা অপশন আছে ডিলিট এন্ড ডুপ্লিকেট। এই পিনটা আমি যদি ডিলিট করে দিতে চাই জাস্ট ক্লিক অন ডিলিট, বুঝতে পারছেন? ওকে, জাস্ট আমি যদি এই ডুপ্লিকেট করতে চাই, এটাকে ডুপ্লিকেট হয়ে যাবে। এটা মানে এটা বা হচ্ছে অন্য আরেকটা পোস্ট যদি আমি এটার আন্ডারে করতে চাই, দুইটা একত্রে করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমার এখানে কি লাগতেছে, ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক টু দা আপলোড ইউর ইমেজ। এখানে দেখেন হাউ ক্যান উই ক্রিয়েট এ পিন, কিভাবে করতে পারি সেটা দেখছি। দেন নিড ইনফোগ্রাফিক পোস্ট ইমেজ। ইনফোগ্রাফিক বুঝেন? ইনফরমেশন এন্ড গ্রাফিক্স দুইটার মিলাই হচ্ছে কি ইনফোগ্রাফিক। আমি জাস্ট যদি এখানে সার্চ করি গুগলে, কন্ট্রোল সি, এখানে চলে গেলাম, লিখে দিলাম কি ইনফোগ্রাফিক। দেখেন এখানে আমার যে ইমেজ গুলো আসবে সবগুলো কি ইনফোগ্রাফিক। ইনফরমেশন আছে প্লাস আছে কি গ্রাফিক আছে। গ্রাফিক যাতে মানুষের কি হয়, বুঝতে সমস্যা হয়, সুবিধা হয়, সমস্যা না হয়, বুঝতে পারছেন? যাতে ইজিতে একটা মানুষ এই বিষয়টা দেখে বুঝতে পারে যে আপনার এই পোস্টটা কি রিলেটেড, বুঝতে পারছেন? এই যে দেখেন বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক দেখা যাচ্ছে এখানে, এগুলো কিন্তু আপনি ইজিতে বুঝতে পারবেন। বুঝতে পারবেন না? ইমেজ আছে প্লাস হচ্ছে কি টেক্সট আছে, এই যে যে এখানে দিচ্ছে দেখেন, দেখছেন? এটা কি যেতে বোঝা যাচ্ছে না এটা কি বিষয়ে লিখছে? এই ধরনের ইনফোগ্রাফিক আপনাকে করে দিতে হবে। এই একটা পোস্ট আছে, এই একটা পোস্ট আছে, দেখেন প্রত্যেকটা কি ইনফোগ্রাফিক। আমি যদি ইনফোগ্রাফিক বাংলা লিখে সার্চ করি, দেখেন, দেখছেন চলে আসছে ইনফোগ্রাফিক বাংলা।
বিশ্বব্যাপী তথ্য অধিকার। এটা কি সবাই বুঝতে পারছে না? দেখেন আমি যদি নিউ ট্যাব করি, এখন দেখেন তো এটা একজন ইজিতেই বুঝতে পারবে যে এটা কোন রিলেটেড পোস্টটা করছে, তাই না? সো এরকম পিন্টারেস্টে যদি আপনি পোস্ট করেন, সো আপনার যদি এরকম ইনফোগ্রাফিক দেওয়া থাকে, মানে আপনার একটা পোস্টের মধ্যে কিছু তথ্য প্লাস হচ্ছে কি ইমেজটাকে ডিজাইন করে দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনি কি করতে পারবেন, মানুষের মাঝে ইজিতে পৌঁছে দিতে পারবেন, মানুষ ওটা ইজিতে বুঝে যাবে। আপনার ইমেজটা দেখেই কিন্তু মানুষ ওটার মধ্যে ক্লিক করবে। আর আমি এটা বলেছি যে ইনস্টাগ্রাম হচ্ছে কি ইমেজ রিলেটেড, ছবি রিলেটেড। একজন মেয়ে মানুষ কিন্তু সুন্দর একটা ছবি দেখলে সেটার মধ্যে বেশি ক্লিক করে, তাই না? হ্যাঁ, আপনার আর হচ্ছে কি মেয়েরা সবসময় মেয়েদের কাছ থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা আমেরিকা হোক, ইউকে হোক, দেন বাংলাদেশ হোক। সত্যি কথা যেটা, আপনি একটা ছেলে মানুষের আইডি খুলে যদি এখানে বিক্রি করার চেষ্টা করেন, আপনি হয়তো বা অতটা সাকসেসফুল হতে পারবেন। বাট আপনি যদি একজন মেয়ে মানুষের আইডি খুলে বিক্রি করার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন মেয়ে মানুষ হিসেবে। বুঝতে পারছেন? এটা কিন্তু পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম এই দুইটাতে একটু একটু ইয়ে আছে। হ্যাঁ, তাহলে ভাইয়ারও যদি হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে চান, এমন সেটা দিলে বিক্রি করবে। হ্যাঁ, করতে পারবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই, করতে পারবে। ব্যক্তিদের নাম এমন সেটা। আচ্ছা, তাহলে রিয়ার কিছু ছবি দিয়ে দিয়েন ওদের, ঠিক আছে? সমস্যা নাই, রিয়ার ছবিগুলা দিয়ে দিয়েন, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের থেকে থেকে আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, কথা বলতেছি না, এটা আগে বুঝেন, দেন পরে কথা বলতেছি। তো এটা বুঝতে পারছেন যে ইনফোগ্রাফিকটা কি জিনিস? ইনফরমেশন প্লাস গ্রাফিক্স। আর সেটা কিভাবে ডিজাইন করতে হয় ক্যানভা থেকে আপনি পারবেন। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, যেগুলা আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা আমি দেখাই দিছি, রিমুভ বেজি, তাই না? আপনারা যে ক্লিপিং পাথ করতে চান, ক্লিপিং পাথ আলাদা ওয়েবসাইটে, সো অত গভীরে যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে ইনফোগ্রাফিক। দেন আমি পিন্টারেস্টে চলে গেলাম, এই ধরনের একটা ইমেজ আমার লাগবে, আর ইমেজের সাইজটা হবে কত? এখানে বলছে দেন জেপিজি ফাইল লেস দেন 20 এমবি, 20 এমবির নিচে হতে হবে। 20 এমবির উপরে আপনি কোন ইমেজ এখানে সাবমিট করতে পারবেন না। এন্ড দেন আপনার যে ইমেজটা দিবেন তার সাইজটা মাস্ট বি হতে হবে কত? দেখেন 100,000 পিক্সেল এন্ড 1500 পিক্সেল, তাই না? সো এত পিক্সেলের মধ্যে আপনার হতে হবে ইমেজটা, তাহলে এটা পারফেক্টলি কি করবে, ম্যাচ করবে এখানে। ঠিক আছে? আপনি যদি এখানে পিন্টারেস্টে আমি যদি যাই, এখন আমি যদি নতুন আরেকটা ট্যাবে পিন্টারেস্ট ওপেন করি, ওকে, এটা হচ্ছে না, তাহলে আমি আবার যাচ্ছি, আবার যাই আমি পিন্টারেস্টে, দেখেন আমি দেখাচ্ছি। আমি যদি এখানে টি শার্ট লিখে সার্চ করি, দেখেন হ্যাশট্যাগ টি শার্ট, এই যে দেখেন এগুলোর সাইজটা কেমন, দেখছেন সাইজটা কেমন, সাইজটা কেমন। সো এই জিনিসটা আপনার এখানে দেখেন ওয়েবসাইটের ইটা লেখা আছে, ওয়েবসাইটে লেখা আছে কি, কেন লেখা আছে বলেন তো? এই ওয়েবসাইটটা কেন লেখা আছে কে বলতে পারবে? কালকে আমি একটা কাজ করছি, দেখছেন ব্লগিং সাইটটাকে একটা কোডিং এর মাধ্যমে হেডিং সেকশনে নিয়ে রাখছিলাম। ওই কাজটার জন্য ওয়েবসাইটটা এখানে শো করতেছে, ক্লিক করার সাথে সাথে তার ওয়েবসাইট আমাকে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপনি যদি ওই কাজটা এখানে করে দেন, তো আপনার ক্লায়েন্ট কিন্তু ক্লায়েন্টের কাজ করলে কিন্তু এটা মাস্ট বি করেই দিতে হবে আপনাকে। বুঝা গেছে? ক্লায়েন্টের কাজ করলে মাস্ট বি আপনাকে এটা করেই দিতে হবে। ক্লিয়ার? সো এইভাবে হচ্ছে আপনি চাইলে ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। সো ডাউনলোড ইমেজ যদি আমি ক্লিক করি, আমি একটা টি শার্ট পোস্ট করে দেখাই আপনাকে, যে এই টি শার্টটা আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে চলে গেলাম। সো ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন আমার ডাউনলোড হয়েছে কোথায়, ডাউনলোডস, এটা, তাই না? ওপেন, নিয়ে নিছে। এখানে আবার বলছে দেখেন উই রিকমেন্ডেড এন ইমেজ দ্যাট ইজ অ্যাট লিস্ট 1000 পিক্সেল বাই এত পিক্সেল, বাট এটা আছে কত দেখেন তো ইমেজ সাইজ 1155 বাই 1155 পিক্সেল। এটা কিন্তু পারফেক্ট সাইজ হয় নাই, তার জন্য আমার কিন্তু এখানে দেখেন পারফেক্ট ভাবে কি হয় নাই, ফিট হয় নাই। যেগুলো পারফেক্ট ভাবে ফিট হয়েছে দেখেন এই যে একটা হয়েছে, এটা যদি ক্লিক করি এটা কিন্তু পারফেক্টলি আছে, পারফেক্ট একদম। আমি যদি এটা ডাউনলোড করি, তো এখানে আমি যদি পিন্টারেস্টে চলে যাই, এটা ডিলেট, দেন হচ্ছে কি এখানে চলে গেলাম, যাওয়ার পরে এটা দিয়ে দেখি এটা কি বলে। এটাও কি আছে, কম আছে, দিস ইজ ইমেজ সাইজ ইজ এত বাই এত।
সো আমি দেখি একটা ইমেজটাকে সাইজ করে নিয়ে আসি। কোথা থেকে করব বলেন তো, কে বলতে পারবেন? ক্যানভা থেকে করব। এটা আমি রাইট ক্লিক করলাম, করার পরে চলে গেলাম এডিট, ওই এডিট, এডিট। এখানে আমার একটা অপশন আছে দেখেন, রিসাইজ, তাই না? আছে, এটা আমি অনেক আগেই দেখাইছি আপনাদের। পিক্সেল সিলেক্ট করলাম, দেন এটাকে উঠাই দিলাম। কত পিক্সেল চাইছিল আমার? হরিজন্টালি, 1500 না? 15 হরিজন্টালি চাইছে হচ্ছে 1000 অ্যাট লিস্ট, আর এখানে চাইছে 1500। দেওয়ার পরে জাস্ট ওকে দিলাম। এখন আমি জাস্ট কন্ট্রোল এস দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন এই ইমেজটা? সো আমি এই ইমেজটা যখন যদি এখন এটা ডিলিট করে দেই, এটা যদি আবার নতুন করে আমি এখানে ইয়ে করি, দেখেন তো কোনো আছে কিনা? আছে, আছে। ওই যে যে আমাকে রিকমেন্ড করছিল যে তোমার এটা মাস্ট বি দিতে হবে, বাট আমি যখন এডিট করে এটা নিয়ে আসলাম ওই নির্দিষ্ট একটা সাইজে, অ্যাট লিস্ট 1000 ইন্টু 1500, ঠিক আছে? মানে 1000 বাই 1500 পিক্সেল। 1000 হবে কি উইথ, এই পাশ থেকে এই পাশ, আর 1500 হবে কি এইখান থেকে এই পাশ। এটার উপরে আপনি দিতে পারবেন, এটার নিচে কোনোভাবে আসতে পারবেন না। বুঝতে পারছেন? তো দেওয়ার পরে পারফেক্ট হয়ে গেছে। এখন বলতেছি ক্রিয়েট ক্যারোসেল। ক্যারোসেল মানে কি? যাবে, আপ ডাউন করবে, ক্যারোসেল। মানে আপনি যদি এই একটা ইমেজের আন্ডারে আরো কয়েকটা ইমেজ দিতে চান, সেটা কি অনেক সময় দেখেন, আমি যদি ক্যারোসেলে চলে যাই, ক্যারো ইউ হবে না, USEL, ক্যারোসেল স্লাইড। ক্যারোসেল স্লাইডারটা কি আমি দেখাই দিচ্ছি। ইমেজে চলে গেলাম, এই যে দেখেন এইখানে একটা চিহ্ন আছে, এখানে একটা চিহ্ন আছে, তার মানে কি এখানে ক্লিক করলে এটা এইদিকে যাবে। বুঝতে পারছেন? অনেক ওয়েবসাইটে কি এরকম থাকে না? হ্যাঁ, থাকে কিনা? অনেক অ্যাপসে ঢুকলে দেখবেন কি এরকম অপশন, যেমন কিছুক্ষণ আগে আমি যখন প্রিন্টারেস্টে কি করলাম, নেক্সট করলাম, ক্যারোসেলের মতো গেছে না কিছু অপশন? ওইটা হচ্ছে ক্যারোসেল। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এইখানে দেখেন তিনটা ডট আছে, তার মানে কি এরকম তিনটা জিনিস আছে, এই যে তিনটে। এটা এখন মাঝখানে আছে, আবার এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এইটা মাঝখানে চলে যাবে, এইটা এখানে চলে যাবে। বুঝতে পারছেন? এরকম ইমেজের ক্যারোসেল যদি আপনি করতে চান, এখানে করতে পারেন। জাস্ট ক্রিয়েট ক্যারোসেলে ক্লিক করেন। আমার একটা ইমেজ হয়ে গেছিল না? এখন আমি যদি আরেকটা ইমেজ দিতে চাই, তাহলে আমি ওই ইমেজটা এখানে দিয়ে দিই। কোনটা? এইটা সিলেক্ট, চলে আসছে। দেখেন এখানে দুইটা ইমেজ আছে, একটা এই একটা, তাই আছে কি? এখন আরো যদি দিতে চাই, জাস্ট এখানে সিলেক্ট করলাম, আপলোড, এইটা ওপেন। এখানে বলতেছে কি এই ভেরি ওকে। আমি দেখি এটা এডিট করে নিয়েছি, রিসাইজে চলে গেলাম, দেন কত কত 1000 1500। আপনারা তো অনেক ভালো বুঝেন। ওকে, এটা বেশি ছোট হয়ে গেছে ইমেজ সাইজ, এটা হবে না। তো আমি আরেকটা ইমেজ নিয়ে আসছি, যে এটা, তাই না? এডিট, দেন রিসাইজ, এখানে এটা ঠিক চিহ্ন উঠাই দেন। আচ্ছা, পিক্সেল তখন কি পিক্সেল দিছিলাম না, তার জন্য আসে না। 1500 দেন ওকে। এখন কন্ট্রোল এস। সো আমি এটা সিলেক্ট করে দিলাম, ওপেন, চলে আসছে। আমার এখন তিনটা ইমেজের ক্যারোসেল হয়ে গেছে। দেখেন প্রিভিউটা এখানে দেখাচ্ছে, দেখাচ্ছে না? ওকে, সমস্যা নাই। দেখেন এখানে আবার কি বলতেছে, ডিলিট করতে চাইলে ডিলিট, দেন রি অর্ডার ইমেজ। আপনি যদি ইমেজটাকে সাজাইতে চান কোনটা আগে হবে কোনটা পরে হবে, তাহলে এখানে রি অর্ডার ইমেজ করতে পারেন। ড্র্যাগ করে জাস্ট আপনি মানে কোনটা আগে দিতে যাচ্ছেন ইমেজটা, এটা 1 2 3, তাই না? এরকম ভাবে আপনি সাজাইতে পারবেন। দেন ডান। এখন ফার্স্ট দেখেন আছে এডিট পিন। আপনি যদি পিনটাকে এডিট করতে চান সেটাও করতে পারবেন, যে আপনি এটার রেশিওটা কত দিবেন, ইমেজের কত রেশিওর মধ্যে হবে। দেখেন জুম ইন জুম আউট হচ্ছে না, অ্যাডজাস্ট করতে পারবেন। চেঞ্জ ইমেজ, এখান থেকে আপনার ইমেজটাকে করতে পারেন, রিসেট করে দিলে চলে যাবে, বাট আমি তো রিসেট করবো না, ক্যান্সেল করে দিলাম। বুঝতে পারছেন? এখান থেকে আপনি এটা এডিট করে নিতে পারবেন পিনটা। সো আমার এখন 3টে ইমেজ আছে। 3টে ইমেজের পরে আমাকে দিতে হবে কি, অ্যাড ইউর টাইটেল, মানে আমি যে টি শার্টটা নিলাম সেটার টাইটেলটা কি হচ্ছে মূলত। তাহলে এই পোস্টটা আমি নিয়েছিলাম কার কাছ থেকে, এই ব্যক্তির কাছ থেকে। তাহলে সে এই ব্যক্তিটা কি করছিল, মেন্স বেসিক ওভারলে ওভার সাইজ টি শার্ট ব্ল্যাক লার্জ, তাই ছিল না তার যে ইয়েটা। সো আমি এটাকে কন্ট্রোল সি কপি করলাম, এখানে এনে দিয়ে দিলাম,
কন্ট্রোল বি, চলে আসছে আমার এখানে। দেখেন ইউর ফার্স্ট 40 ক্যারেক্টার আর হোয়াট ইউজুয়ালি শো আপ ইন ফিডস। তার মানে কি বলছে যে আমার প্রথম যে 40 ক্যারেক্টার থাকবে টাইটেলের, সেটা শুধুমাত্র আমার এই প্রোফাইলটা বা এই পোস্টটা যারা ভিজিট করবে তারা দেখতে পারবে 40 ক্যারেক্টার পর্যন্ত। তারপরে লেখা থাকবে কি সিমুল, বুঝা গেছে? 40 ক্যারেক্টার পর্যন্ত দেখা যাবে, তারপরে কি লেখা থাকবে সিমুল। তাহলে আপনি বুঝেন যে কতটুকু আকর্ষণীয় লেখা এখানে লিখতে হবে, যেটা দেখে সে যাতে ক্লিক করে। আর এত সুন্দর ইমেজ দিতে হবে যেটা দেখে সে যাতে ক্লিক করে, বুঝতে পারছেন? ওকে, দেন আমি এটা আমার কি দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম। আপনার ক্লায়েন্ট আপনাকে টাইটেল দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে আপনার ওই টি শার্টটা দেখে গুগল থেকে সার্চ করে কিওয়ার্ড দেখে দেন আপনাকে এটা দিতে হবে। আমি একটা নর্মাল পোস্ট করতেছি, দেন পরের স্টেপে দেখাবো যে কিভাবে আপনি খুঁজবেন। হ্যাঁ, দেন এখানে বলছে কি টেল এভরি ওয়ান হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট। প্রত্যেক জনকে বলতে হবে যে আমার এই পিনটা কি সম্পর্কে, কি রিলেটেড, আমার প্রোডাক্টটা কি রিলেটেড, তাই না? সব ডিটেইলসটা বলতে হবে। সো এখানে আপনি লিখতে পারবেন কত ক্যারেক্টার, 500 ক্যারেক্টার। সো উই রিকমেন্ডেড অ্যাট লিস্ট 100 ক্যারেক্টার। আপনাকে রিকমেন্ড করতেছে কি সর্বনিম্ন 100 ক্যারেক্টার লিখতে। সর্বনিম্ন আপনি যদি কিছু নাও লিখতে চান, সো আপনাকে 100 ক্যারেক্টার লিখতে হবে। ক্লিয়ার? দেন আপনি সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। ক্যারেক্টার বুঝেন তো? ক্যারেক্টার একটা করে ওয়ার্ড না, অক্ষর, লেটার, বুঝতে পারছেন? ওকে, সো এইখানে আপনাকে ওই পোস্টের ডিটেইলসটা দিতে হবে। সো এই ব্যক্তি কি করতে দেখেন, ওনার এখানে এই যে মোর দেখাচ্ছে না, ক্লিক করলাম, সে এই পর্যন্ত দিয়ে দিছে, ছোট করে লিখছে, অত বড় লেখে নাই, কারণ অত বড় লেখলে সেটা পড়তে চায় না মানুষ। আর 500 ক্যারেক্টারের মধ্যে আমাকে তো দিতেই হবে, সো দিয়ে দিলাম। এখন আমার দেখেন 261 ক্যারেক্টার হইছে। এখান থেকে 50 ক্যারেক্টার পর্যন্ত আমাকে পাবলিকের কাছে শো করাবে, আর তারপরে সিমুর লেখা থাকবে, বুঝা গেছে? এই যে দেখেন ফার্স্ট 50 ক্যারেক্টার হোয়েন দে ক্লিক অন। ওকে, এখানে কি বলছে দেখেন, মেড ফর দ্য মডার্ন ম্যান, ইনফ্লুয়েন্সড বাই দ্য লেটেস্ট মিউজিক এন্ড সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস, কমফোর্ট। মানে তার যে প্রোডাক্ট আছে সেটা সম্পর্কে কি লিখছে, বিস্তারিত লিখে দিচ্ছে। ক্লায়েন্ট আপনাকে এটা দিবে, না হলে কি করবে, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনাকে এটা নিয়ে আসতে হবে, ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে, বুঝতে পারছেন? দেন এখানে বলছে অ্যাড অল্টার টেক্সট। অ্যাড অল্টার টেক্সট কি, এক্সপ্লেইন হোয়াট পিপল ক্যান সি ইন দ্য পিন। এখানে আপনাকে এক্সপ্লেইন করে দিতে হবে এই পোস্টের ডিটেইলস সম্পর্কে, যেমন কোন ধরনের মানুষের জন্য আপনি পিনটা ক্রিয়েট করছেন, বুঝতে পারছেন? সো সেইখানে আপনি যদি আরো লেখেন, লেখার পরে আপনার যে পিনটা হইলো, যে পোস্টটা হইলো, সেটা কিন্তু একটা এসইও হয়ে গেল। তার মানে কি, আপনি যত বড় ডিটেইলস লিখতে পারবেন কিওয়ার্ড দিয়ে, সেটা কিন্তু তত মানুষের কাছে পৌঁছাবে, এবং কি ওটা গুগল বা প্রিন্টারে যাই বলেন না কেন আপনার সার্চ র্যাঙ্কিং এ উপরে নিয়ে যাবে, বাট রাইট কিওয়ার্ডটা থাকতে হবে, বুঝা গেছে? ওকে, দেন এখানে আপনি চাইলে কি দিতে পারেন, যে ইয়েটা দিয়ে দিতে পারেন, ওই এটা ডিটেইলসটা আবার নতুন করে লিখে ওই এটা সম্পর্কে দিয়ে দিতে পারেন। সো আমি এটা দিচ্ছি না, অল্টার টেক্সট না দিলেও চলবে। দেন হচ্ছে কি অ্যাড এ ডেস্টিনেশন লিংক। অ্যাড এ ডেস্টিনেশন লিংক, উই রিকমেন্ডেড এ ডেস্টিনেশন লিংক। তারা রিকমেন্ড করতেছে তোমার এটার মধ্যে, কিন্তু তারা রিকমেন্ড করে নাই অল্টার টেক্সট, ইমেজের টেক্সটটা। সো এখানে কিন্তু বলতেছে কি উই রিকমেন্ডেড এ ডেস্টিনেশন লিংক, তাই না? সো এই ডেস্টিনেশন লিংকটা কি হবে, আপনার যে প্রোডাক্টের উপরে ক্লিক করলে, যেমন কিছুক্ষণ আগে আমি একটা প্রোডাক্ট দেখছিলাম, এই যে এটা, তাই না? এখানে ক্লিক করলে সাথে সাথে কি সাইডে নিয়ে যাবে। এটা যে ব্যক্তি এখানে কিনতে আসে সেও জানে যে আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে আমাকে তার ওয়েবসাইটে নিয়ে যাবে, বুঝা গেছে? সো এইরকম আমার ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। সো আমি কোথায় ছিলাম যেন কালকে, blogger.com, তাই না? blogger.com এ ছিলাম। সো আমি blogger.com এ গেলাম, যাওয়ার পরে বললাম blogger.com এর ভিতরে ঢুকলাম। সো আমার তো এখানে জিমেইল লগ ইন করাই আছে, তার জন্য কি এটা চলে আসছে। বাট আপনার যদি জিমেইল লগ ইন না থাকে আপনি কি করে নিতে পারেন, ভিউ ব্লগে ক্লিক করলাম। এখন আমি এই যে ব্লগের অ্যাড্রেসটা, এখানে তো আমার পোস্টটা থাকবে, আমার ওয়েবসাইটে থাকবে না? থাকবে কিনা? ওই পোস্টটা তো আমার ওয়েবসাইটে থাকবে কিনা? সো ওইটা আমি কি করব, এই ওয়েবসাইটের লিংকটা আমি পিন্টারেস্টে আইসা এখানে দিয়ে দিব। এখানে অ্যাড এ ডেস্টিনেশন লিংক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার পোস্টের কাজ শেষ, লেখালেখির কাজ শেষ। সো এখন চলে যাবো আমি এইখানে, এই যে ফুড আছে না, এই পোস্টটা কি আমার ফুডের আন্ডারে?
আমি কি খাবারের জিনিস পোস্ট করতেছি? টি শার্ট। তাহলে আমি এখানে ক্লিক করব, দেন ক্লিক করব ফ্যাশন, দেন টি শার্ট। টি শার্ট ক্লিক করে দিলাম, টি শার্ট বোর্ড হয়ে গেল এখানে। দেন ক্লিক অন পাবলিশ। জাস্ট আমি যে পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার সাথে সাথে দেখেন কি হয়েছে, লোডিং নিচ্ছে। যদিও নেটের অবস্থা অনেক ভালো। এটা কি হয়েছে, সেভ ইউর ফেভারিট আইডিয়াস উইথ, আপনি কি এটা মেবি লেটার এন্ড গেট ইট নাও। আমি জাস্ট হচ্ছে মেবি লেটার দিলাম, দেন ক্রিয়েট পিনের এখানে আমার পিনটা একটু সময় নিবে আসতে। রিলোড দিই, দেখি কি হয়। দেখেন আমি যদি এখান থেকে বিজনেস হাবে যাই, বিজনেস হাব, বিজনেস হাব, আমার পিনটা কই গেল, বিজনেস হাব, এই যে চলে আসছে। প্রোফাইলের উপরে যখন আমি ক্লিক করলাম সাথে সাথে দেখেন কি পেনটা চলে আসছে, তাই না? সো আমি যখন এটার উপরে ক্লিক করব, দেখেন ইমপ্রেশন কতগুলো হইলো। এই যে পোস্টটা করলাম সেটার ইমপ্রেশনটা কতটুকু হইলো, পাবলিক কতটা এটা কি দেখতেছে, দেন সেভ কয়জন মানুষ এটা কি করেছে, তাদের নির্দিষ্ট যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে কয়জনে সেভ করে আছে। দেন আউটবাউন্ড ক্লিক বলতে আপনার কয়জন মানুষ কি করছে, আমার ওয়েবসাইটে ক্লিক করছে। বুঝতে পারছেন? ইমেজের উপরে কয়জনে ক্লিক করছে সেটা দেখা যাচ্ছে। তাহলে এটা আরো ইজিতে আমি পাচ্ছি না সব তথ্যগুলা। আমার এই যে পোস্টটা করছি সেটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে না কেমন হয়েছে, হয়েছে কিনা। আপনি চাইলে এখানে থেকে মানুষকে ট্র্যাক করে দিতে পারবেন প্রোডাক্টটা। এটা কিন্তু ফলোয়ার সিস্টেম, বুঝতে পারছেন? এটা কিন্তু ফলোয়ার সিস্টেম। আপনার টুইটারে যেমন ফলোয়ার ছিল, ইনস্টাতে যেরকম ফলোয়ার ছিল, এখানেও কি করতে পারবে, আপনাকে ফলো করতে পারবে। বুঝা গেছে? মানুষ আপনাকে ফলো করতে পারবে। ওকে, ওইটা আমি দেখাবো, সমস্যা নেই। সো আমার পোস্টটা দেখেন এখানে চলে আসছে। এখানে বলছে যে অনলি ইউ ক্যান সি, কেন বলছে সি দিস, এটা আমার এখনো পাবলিশ হয়ে যায় না, ওরা রিভিউ করবে দেন এটাকে পাবলিশ করে দিবে। বুঝা গেছে? এখানে আপনি পোস্ট করলে যে সাথে সাথে পাবলিশ হয়ে যাবে এমন কোনো বিষয় না। পোস্ট ওরা রিভিউ নিবে, রিভিউ করে যদি দেখে যে না এটা আমার পাবলিশ করা যাবে, দেন ওরা কি করে দিবে, পাবলিশ করে দিবে। বুঝতে পারছেন? ওকে, দেন সি মোড়ে যদি আমি কি ক্লিক করি, দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমি অ্যানালিটিক্সটা দেখতে পাচ্ছি। দেন অল ডিভাইস দেওয়া আছে, এখানে কোন ডিভাইসের জন্য কেমন আছে অ্যানালিটিক্স, কমেন্ট কেমন আছে, কত তারিখে কত ইমপ্রেশন হইছে, ক্লিক করা পড়ছে, 3 ক্লিক একটা, ইমপ্রেশন একটা, দেখছেন চলে আসছে। সো এইভাবে কিন্তু বাড়তে থাকবে, লাইভ দেখতে পারবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে আমি আরেকটা পিন ক্রিয়েট করব, সেটা হচ্ছে ট্যাগ ইউজ করে। ইনস্টাগ্রামে যেরকম ট্যাগটা কি ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগ, এখানেও কি ট্যাগটাও ইম্পর্টেন্ট, কিওয়ার্ডটাও কি খুব ইম্পর্টেন্ট। সো এখানে আমি যদি একটু যাই, যে এখানে আমার পিন কি হয়েছে, একটা ক্রিয়েট করা হয়েছে, দেন হচ্ছে কি ইউজ রাইট পোস্ট টাইটেল এন্ড সাম হ্যাশট্যাগ ফার্স্ট। এখান থেকে আমরা দেখবো, আমরা তো নর্মালি একটা পোস্ট করে ফেলছি, বাট এখন ইউজ রাইট পোস্ট টাইটেল এন্ড হ্যাশট্যাগ, এটা দিয়ে আমি কি করতে পারবো, আরো অনেক বিষয় দেখা যাচ্ছে নিচে। সো এটা দিয়ে আমি কি করতে পারবো, একটা কিভাবে পোস্ট করতে পারি। তো আমি একটু দ্রুত দেখাবো এখন, যেহেতু আমি একবার দেখাই করছি। সো আমি চলে যাবো কোথায়, ক্রিয়েট পিন, জাস্ট ক্লিক করে দিলাম ক্রিয়েট পিন। ক্লিক করলে দেখেন এরকম অপশন আসবে, আসছে না? সো এখন আমার ইমেজটা সিলেক্ট করতে হবে না, তাই না? তাহলে ইনফোগ্রাফিক যুক্ত বা সুন্দর একটা আমার যে প্রোডাক্ট আছে সেটা সুন্দর ছবি তুলতে হবে, দেন ওটাকে একটু হালকা চাইলে আমি এডিট করতে পারি, নাও করতে পারি, তাই না? সো করার পরে আমি জাস্ট ক্লিক করবো এখানে, করার পরে আমার যে ইমেজটা আছে কাঙ্ক্ষিত ইমেজটা আমি কি সোর্স করে দেবো। সাপোজ আমি এটা দিচ্ছি, এখন দেওয়ার পরে এখন এটা সাইজটা দেখেন মিলে নেই, তাহলে আমি এরকম কোন ইমেজ দিব না যেটা সাইজ মিলে নেই, যেটা মিলবে সেটাই আমি দিব। বুঝতে পারছেন? রাইট ক্লিক এন্ড এডিট অপশন, যাওয়ার পরে রিসাইজ, এখান থেকে মেইন অপশন যেটা, এখান থেকে আমি উঠিয়ে দিয়ে, আচ্ছা পিক্সেল, পিক্সেল থেকে করে দেবো কি 1000 বাই 1500। সর্বনিম্ন আপনি 1000 দিতে পারবেন, সর্বনিম্ন এখানে 1500, বাট এখানে 1700 এখানে কি 1200 দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা বাড়াইলে এটাও বাড়াইতে হবে। বুঝা গেছে? জাস্ট ওকে এন্ড দেন কন্ট্রোল এস, এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন হইছে। ওকে, আমি চাইলে কি করতে পারি, ক্রিয়েট ক্যারোসেল। ক্যারোসেল করলে সুবিধাটা কি হয় দেখেন, আপনি যখন ক্যারোসেল করবেন তার সুবিধাটা হচ্ছে কি, ক্যারোসেল করলে এই পোস্টটা রিকমেন্ডেড, মানে আপনার অনেক মানুষের কাছে রিচ করাই দিবে।
অটোমেটিক্যালি, বুঝতে পারছেন? ওরা যে ধরনের কন্ডিশন গুলো দিয়ে রাখছে ওইগুলো যদি আপনি করতে পারেন। ক্লিয়ার? ওকে, দেন বলতেছি কি যে তুমি টাইটেলটা অ্যাড করে দাও, তুমি যে টাইটেলটা দিতে যাচ্ছ সেটা। এখন আমি যদি চলে যাই দারাজে, চলে যাই, দারাজের সমস্যা করে অ্যামাজনে চলে যাই। অ্যামাজন তো হচ্ছে কি জানি নিজস্ব কোনো প্রোডাক্ট খুব কমই আছে, তাই না? অন্যের প্রোডাক্ট বেশি আছে। দারাজ, অ্যামাজন এগুলা একটা মাধ্যম মাত্র, তাই না? দেন আমি এখানে সার্চ করব কি, অন্য কিছু লিখে সার্চ করি। কি বলেন বলেন, আমার বোর্ড কি কি ছিল জানো? টি-শার্ট, ফুড, বিউটি প্রোডাক্ট। আচ্ছা, বিউটি প্রোডাক্ট লিখে সার্চ করি এখানে। বিউটি প্রোডাক্ট সার্চ করলাম। এখন দেখেন এগুলো হচ্ছে কি বিউটি প্রোডাক্ট, তাই না? তো এখান থেকে আমি যে কোনো একটা বিউটি প্রোডাক্টের উপর ক্লিক করে দিলাম। এইটা না কোনটা দেব? ভালো একটা প্রোডাক্ট নেই, কোনটা ভালো দেখেন তো, আমি তো জানি না কোনটা কি। গ্রোসারি নেন, শীত এসছে যেহেতু। এটা এই যে আচ্ছা, এটা না শ্যাম্পু? আচ্ছা, যাই হোক, আমি এই লোশনটা ধরেন সেল করবো, তাই না? এখানে অনেকগুলো ছবি আছে, সো এখান থেকে আপনি ছবি কিন্তু নিতে পারবেন না। ছবি নেওয়ার জন্য আমি কি বলছিলাম, এই যে স্ক্রিনশট, তাই না? স্ক্রিনশট সেভ করে দেবো কোথায়? ডেস্কটপে। এটা হচ্ছে আমার নাম দিলাম কি, শ্যাম্পু 1 সেভ। দেন এটা নিব, এটাকে একটা স্ক্রিনশট দেব। শিট, এখানে চলে গেলাম। কি আমাকে কিনা দিবেন সেটা ভাবতেছেন আপনারা? ও আচ্ছা, শ্যাম্পু। আচ্ছা, শ্যাম্পু 2 সেভ করে দিলাম। দেন এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটাকে ধরে এখানে টান দেব। ওকে, তাহলে আমি 3টে ইমেজ নিয়ে নিলাম, তাই না? নেওয়ার পরে আমি এই যে ইমেজটা দিছিলাম 3টা, এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি দিব না, ইউজ করব না। তাহলে আমি ইমেজটা নিব কোথা থেকে? ডেস্কটপ থেকে। ডেস্কটপ, এখানে ইমেজটা আছে শ্যাম্পু, দেখেন ফিট হয়ে গেছে পারফেক্টলি, হয়ে গেছে। সো এখানে আমার আরেকটা ইমেজ আছে আগের, সো এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। সো ক্যারোসেল, নেক্সট, দেন শ্যাম্পু একটা নিয়েছিলাম আমি, দেন 3য় নাম্বারটা চলে আসছে। দেন আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, দেন আমি আবার 3য় নাম্বার ইমেজটা নিব। 3টে ইমেজ আমার চলে আসছে, তাই না? দেখেন, ওকে। দেন এখানে বলতেছে অ্যাড ইউর টাইটেল। তাহলে টাইটেল কোনটা? ক্লায়েন্ট যেহেতু আমাকে ইমেল প্রোডাক্ট আপলোড করতে দিবে এখানে, সেহেতু সে কিন্তু আমাকে ওয়েবসাইট দিয়ে দিবে বা অ্যামাজন থেকে করতে বলতে পারে, বুঝতে পারছেন? তো তুমি এইখান থেকে খুঁজে খুঁজে আমার জন্য প্রোডাক্টগুলো আপলোড করো। সো আমি এইখান থেকে এই যে যে এটুকু আছে এটুকু নিব। ওকে, মানে একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার। হ্যাঁ, এখানে নিব। নেওয়ার পরে এই যে টাইটেল আছে না, টাইটেল আমি সুন্দর করে পেস্ট করে দিব। এখন বলতেছে কি যে এখান থেকে আমাকে 40 ক্যারেক্টার মাইনাস করতে হবে। সো এখান থেকে আপনি দেখবেন যে কোনটুকু মাইনাস করে দেবেন। নেক্সট শ্যাম্পু এন্ড কন্ডিশনার ফর ড্রাই হেয়ার থেরাপি, দেন হিউমেট্রিস সিলিকন ফ্রি। এখান থেকে আমি কি করতে পারি, এই যে এই এন্ডটা এই পর্যন্ত কেটে দিতে পারি। একটা দ্বিতীয় একটা সেন্টেন্স ছিল, তাই না? ময়শ্চারাইজিং এন্ড কেভিয়ার কমপ্লেক্স, এতটুকু রাখলাম। আরো 7টা দিতে হবে। থেরাপিটুকু এটা। ওকে, কমপ্লেক্সটা ওরা না রাখলেও চলবে, এ পর্যন্ত থাক। দিলাম। দেওয়ার পরে এখন আপনার এই নিচে যে অপশনটা আছে যে টেল এভরিওয়ান হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট, এই ঘরে আসবেন। এখানে কিন্তু কিওয়ার্ডটা দেওয়াই আছে, বাট আপনি যদি কিওয়ার্ডটা খুঁজতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন কোথায়? রাইট ট্যাগ। দেখেন আমার এখানে লেখা আছে, আমি যদি চলে যাই একটা ওয়েবসাইটে, মানে জাস্ট হ্যাশট্যাগ গুলা খোঁজার জন্য, এটা ইনস্টার জন্য অনেকটা ভালো এবং পিন্টারেস্টের জন্য। আমি চলে যাব কোথায়? রাইট ট্যাগ। এই যে রাইট ট্যাগ কপি করে নিলাম, এখানে চলে গেলাম। এখানে এরকম আরো অনেক ওয়েবসাইট আপনি পাবেন, কোনো সমস্যা না। রাইট ট্যাগ ট্যাগের জন্য আমি এর আগে একটা দেখাইছি, তাই না?
সো রাইট থেকে আসলাম, রাখার পরে ওরা আমাকে বলতেছে যে ইউ হ্যাভ টু বি সাইন আপ হেয়ার। তো আমি এখান থেকে রাইট থেকে সাইন আপ করে নেই। সো সাইন ইন তো আমার নাই অ্যাকাউন্ট, সো আমি জাস্ট করি কি সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরে বলতেছে কি জাস্ট ইমেইলটা এখানে দেন, অথবা আপনি চাইলে সাইন ইন উইথ টুইটার করতে পারেন। সো আমি টুইটার দিয়ে সাইন আপ করে দিই, যেহেতু আমার টুইটারটা এখানে লগ ইন করা আছে, তাই না? ওকে, টুইটার দিয়ে করলাম, দেন অথরাইজ টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট করে দিলাম, রাইট টেক। ওকে, এটা লোডিং নিবে, দেন আমাকে রাইট টেকের যে ড্যাশবোর্ডটা আছে সেই জায়গায় আমাকে নিয়ে যাবে। নিয়ে গেছে? হ্যাঁ, দেখেন এখানে বলছে সার্চ ফর হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কি জিনিস সেটা আমরা ভালো করে জানি, জানি না? হ্যাশট্যাগ কি জিনিস তাহলে? হ্যাশট্যাগ কি জিনিস বলেন তো? যখন আমরা একটা কিওয়ার্ডের পিছনে ট্যাগ লাগাই দেব হ্যাশ, সেটা হচ্ছে কি হ্যাশট্যাগ হয়ে গেল, তাই না? আর ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে মানুষ সার্চ করে, যেমন আমি পিন্টারেস্টে কিন্তু হ্যাশট্যাগ দেন দিয়ে কি সার্চ করছি। এগুলাতে ডিরেক্ট কি করে মানুষ এরকম সার্চ করে হ্যাশট্যাগ। আমরা তো নরমালি কিভাবে সার্চ করি, ধরেন আমি টি শার্ট লিখবো, তাহলে টি শার্ট এইভাবে সার্চ করি, তাই না? টি শার্ট লিখে। বাট ওরা এই ইনস্টাতে আর পিন্টারেস্টে কি করে এরকম ভাবে সার্চ করে হ্যাশট্যাগ দেন টি শার্ট। কেন করে বলেন তো? কারণ এই হ্যাশট্যাগ টি শার্ট রিলেটেড যত ধরনের পোস্ট আছে সব চলে আসবে। হ্যাশট্যাগ যদি রিয়া লেখে, রিয়া নামে যতগুলো আছে সব চলে আসবে। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার রিয়া? এতটুকু ক্লিয়ার হইছেন হ্যাশট্যাগটা কি জিনিস? ওকে, তারপরে দেখেন মূলত হ্যাশট্যাগটা রিসার্চ করব কিভাবে, বের করব কিভাবে। তাহলে আমি চলে গেলাম আবার এখানে। এখানে আমার বলতেছে যে আচ্ছা পরের অপশনটা এটা না, যে হ্যাশট্যাগ আছে, তাহলে আমি কোন রিলেটেড পোস্টটা করতেছি? শ্যাম্পু, তাই না? তাহলে আমি শ্যাম্পু লিখে সার্চ করি যে কোন ধরনের হ্যাশট্যাগ গুলো মানুষ ইয়ে করে, তাহলে শ্যাম্পু লিখে সার্চ করলাম। এই দেখেন টি শার্টের জায়গায় জাস্ট আমি লিখে দিব শ্যাম্পু। এখন জাস্ট করব কি সার্চ, এখানে লাগবে না, চলে আসবে। এখন আমি যখনই এটা শ্যাম্পু লিখে সার্চ করলাম, সে বলতেছে কি যে তুমি যে শ্যাম্পু লিখে সার্চ করছো সেটার সার্চ ভলিউম গুলা দেখতে পারতেছি, দেখতে পারতেছি সার্চ ভলিউম গুলা। শ্যাম্পু লিখে কতজন মানুষ সার্চ করে কি রকম দেখতে পারতেছি না? দেখেন হেয়ার শ্যাম্পু রিলেটেড, এর জন্য কি হেয়ার, দেন হচ্ছে কি কন্ডিশনার সার্চ করে না? দেখেন দেন আমি গেট রিপোর্টে যদি যাই, দেন সিমিলার হ্যাশট্যাগ কি এই কন্ডিশনার রিলেটেড যদি সিমিলার হ্যাশট্যাগ থাকে একই রিলেটেড সেগুলোকে আমি পাবো এখানে। দেন সোপ লেখা সার্চ করে, দেন হচ্ছে কি টুডে লেখা সার্চ করে, ডে, টাইম, পেট, দেন অয়েল, ইউজিং প্রোডাক্ট, হেড, উইক, লাভ, হেয়ার শ্যাম্পু, তাই না? এগুলো রেখে কিন্তু মানুষ সার্চ করে। দেখেন এখানে আরো নিচে সাজেস্ট করতেছে যে এগুলাও কি করে মানুষ সার্চ করে। সো এখান থেকে আপনি প্রোডাক্ট রিলেটেড যেগুলা মনে হয় যে ভালো সার্চ রেজাল্ট ভালো সেগুলো আপনি নিবেন এখান থেকে। যেমন গেট রিপোর্টে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার কি দেখাচ্ছে, এই হ্যাশট্যাগটা সম্পর্কে হেয়ার টুইটার হ্যাশট্যাগ অ্যানালিটিক্স। দেখেন টুইটারের সাথে এটা দেখাচ্ছে, বুঝতে পারছেন হ্যাশট্যাগটা? তাহলে হ্যাশট্যাগ আপনার ইউনিক টুইটস 38, দেন হ্যাশট্যাগ এক্সপোজার আছে কত 17,500, রিটুইট করছে কত 20টা এই হ্যাশট্যাগে। হ্যাঁ পার আওয়ার 20টা। হ্যাঁ পার আওয়ার, এগুলা তো প্রত্যেকটা পার আওয়ার, এদের নিচে তো লেখাই আছে পার আওয়ার। দেন লাস্ট 30 days ফুল অ্যানালিটিক্স, এখানে আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে আনলক করতে গেলে, বুঝতে পারছেন? সো ফ্রিতে যতটুকু দেয় অতটুকু নিয়ে কি থাকেন। এটা কিন্তু হট নাও, দেখছেন এটা খুব ভালো চলতেছে। কোথায়? টুইটারে। তার মানে টুইটারে ভালো চলতেছে বলতে কি এটা তুমি পিন্টারেস্টেও চলতে পারে, তাই না? যেটা রাইট ট্যাগটা কি হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য, এটা যে কোনো জায়গার হোক। তাহলে ফ্রি লাস্ট 24 আওয়ার স্টার্টস, এখানে লং লাইভ, দেন আন্ডার ইউজড, দেন হট, দেন ওভার ইউজড। এটা হটে আছে তার মানে কি এটা খুব পপুলার আছে, তাহলে আমি এটা নিতে পারি না হ্যাশট্যাগটা। ওকে, তাহলে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে এই হ্যাশট্যাগটা নিয়ে নিব। তাহলে এইভাবে সিলেক্ট করব হ্যাশট্যাগ, দেন কন্ট্রোল সি, দেন পিন্টারেস্টে চলে যাব। এখন এই যে যে ডেসক্রিপশনটা আছে না, আচ্ছা ডেসক্রিপশন আমি দেই না, তাই না? আগে ডেসক্রিপশন দিয়ে নি। ডেসক্রিপশন কোনটা আমার? এই যে এখান থেকে অ্যাবাউট দিস আইটেম, এখান থেকে আমি কিছু ডেসক্রিপশন নিব, এতটুকু নিলাম অর্ধেক। নেওয়ার পরে আমি চলে আসলাম এখানে,
এখানে পেস্ট করে দিব। এখন আমার 138টা ক্যারেক্টার বাকি আছে, তাই না? নিচে আসলাম, আসার পরে আমি হ্যাশট্যাগ দিয়ে এই যে ট্যাগটা দিয়ে দিব, কপি Pinterest দেন ভি, হ্যাশট্যাগ তো দেওয়াই আছে আমার, তাই না? ওকে, দেন আমার এন্টার, দেন পরের হ্যাশট্যাগ কোনটা হতে পারে দেখেন তো। টুডে, টুডে কেন দিব? ওটার সাথে ম্যাচিং হয় কন্ডিশনার কই? যে কন্ডিশনার কই? কন্ডিশনার কিন্তু সার্চ ভলিউম ভালো না, পার আওয়ারে এতজন মানুষ সার্চ করতেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি। বাট আপনারা খুঁজে ভালোভাবে ইয়ে করে দিয়েন, না হলে কিন্তু ক্লায়েন্টের কাছে হবে না। ওকে, দেন আবার রাইট থেকে নাম বলছেন লাভ দিব। আচ্ছা, অনেকই আছে না, লাভ দিয়ে দিলাম। যে ভালোবাসা খুঁজতেছে সে কি শ্যাম্পু কিনবে? কি বলে? সে কি শ্যাম্পু কিনবে? কিন্তু মানে এই যে হেয়ার শ্যাম্পু, দেন এখানে উইকটা আছে, দেন আছে কালার। সো এখানে আপনি কালারটা দিতে পারেন, জাস্ট এইভাবে সিলেক্ট করে নেন। তো এইরকম ভাবে আপনি এরকম ভাবে কিছু হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন এখানে, বুঝতে পারছেন? ভালো ভালো হ্যাশট্যাগ এখানে আপনি আমি এখন টি শার্ট লিখে সার্চ করছি, আমাকে টি শার্ট রিলেটেড হ্যাশট্যাগ গুলো দিচ্ছে, শ্যাম্পু লিখে। বাট আমি যদি দেখতাম টি শার্ট হাইপেন SHIRT, আমি যদি এখানে সার্চ দিতাম, দেখেন সার্চ রেজাল্ট আমাকে এখানে দিয়ে দিবে। টি শার্ট রিলেটেড যে ট্যাগ গুলা জনপ্রিয় আছে, কি বলছে? নো ম্যাচ। তাহলে আমি ডিরেক্ট এটা হাইপেন ছাড়া দিই, হ্যাশট্যাগ টি-শার্ট এই যে দেখেন দেখেছে? এখানে আপনি যাই লেখা দেন হ্যাশট্যাগ এই দিবে আপনাকে এইভাবে। দেখছেন হ্যাশট্যাগ আছে না প্রত্যেকটাতে? সো দেখেন এখানে টি শার্ট আছে, যেমন সাইবার মানডে মেবি একটা ডে, সেই হিসাবে কি ওই ডেতে মানুষ এই টি শার্ট লিখে সার্চ করে, সাইবার মানডে টি শার্ট, ঠিক আছে? তার জন্য এরকম আসে। ওকে, দেন মেন্স সেলস টাইম গিফট, দেন লাভ, দেন ডিজাইন, টি শার্ট ডিজাইন লিখে সার্চ করে গিফট। সো আপনি টি শার্ট রিলেটেড পোস্ট হলে এগুলা কিন্তু এখান থেকে নিয়ে দিতে পারেন। হ্যাঁ, আর সিমিলার হ্যাশট্যাগ আপনি চাচ্ছেন কিসের রিলেটেড? টি শার্টস, এই যে টি শার্টস এস লাগানো আছে, এটাও একটা হ্যাশট্যাগ এক্সট্রা। সো সিমিলার হ্যাশট্যাগ আপনি ক্লিক করলেন, দেখেন এই সিমিলার যেগুলো আছে, হুডিজ, টি শার্ট, দেন জিন্স, ব্ল্যাক ফ্রাইডে, শপ, ফ্যাশন, আর্ট, তাহলে হ্যাশট্যাগ পাইছেন। এই হ্যাশট্যাগ আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, অনলাইনে যে কোনো জায়গায় যেখানে হ্যাশট্যাগ চলে। কোন জায়গায়? সার্চ আর ও আচ্ছা, এখানে এগুলো নোটিফিকেশন দেখাচ্ছে আমাকে, 6টা নোটিফিকেশন আছে আমার এখানে, বুঝতে পারছেন? এই জন্য এটা এরকম কি হচ্ছে। সো রাইট ট্যাগে আপনারা জিমেইল অ্যাকাউন্ট করতে পারেন, প্লাস আপনাদের টুইটার বা ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন। আমি কাজটা সহজ করার জন্য টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করছি, জিমেইল দিয়ে করে নিই, বুঝতে পারছেন? যারা জিমেইল দিয়ে করতে চান তারা জিমেইল দিয়ে করলে এই জিনিসটা চাবে না, এই যে ভেরিফিকেশন চাচ্ছেন আমার কাছে, হ্যাঁ অ্যাক্টিভ, এই যে এখানে দেখেন ভেরিফিকেশন করে দিলে এটা আমার কি ভেরিফাই হয়ে যাবে যে অ্যাকাউন্টটা রাইট ট্যাগের। সো ইমেল সেভড হয়ে গেছে আমার সাথে এখানে, এখন আর কোনো অ্যাকাউন্টের সমস্যা হবে না, বুঝে গেছে? ওকে, এটা গেল আমার হ্যাশট্যাগের কাহিনীটা। সো হ্যাশট্যাগ আমি কি করলাম, কিছু নিয়ে নিলাম এখানে। অল্টার টেক্সট আমি দিতেও পারি, নাও দিতে পারি, ম্যান্ডেটরি না। বাট আমাকে অ্যাড আ ডেস্টিনেশন লিঙ্কটা দিতে হবে। ডেস্টিনেশন লিঙ্কটা কোনটা ছিল আমার? ওয়েবসাইট। তাহলে আমাকে দিতে হবে আবার ব্লগার দেখেন ব্লগার। আপনারা কিন্তু ব্লগারের এটা করেন, এটা কিন্তু অনেক কাজ আছে। কন্ট্রোল সি, দেন আমি এখানে অ্যাড্রেসটা কি করে দেব, কপি করে দিয়ে দিলাম। সো এতটুকু দেখেন আমার কিন্তু শেষ। দেন আমাকে যেতে হবে কোথায়? টি শার্ট, এটা কোন রিলেটেড? বিউটি প্রোডাক্ট, তাই না? তাহলে আমার বিউটি প্রোডাক্ট। ওকে, দেন ক্লিক অন জাস্ট পাবলিশ। এখন এইটা দেখেন অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এটা পাবলিশ হতে থাক। দেন পরের যে অপশনটা আছে হাউ টু প্রমোট আওয়ার পিন, আমাদের যে পিনটা আছে সেটা আমরা কিভাবে মানুষের কাছে প্রমোট করতে পারি, বা আমাদের টুইটার পিনের ফলোয়ার বা আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা ফলোয়ার কিভাবে বাড়াইতে পারি, তাই না? ওকে, তাহলে আমাদের যেতে হবে আবার ইন্টারেস্টে, এটা কি সি ইট নাও এন্ড সেন্ড, সি ইট নাও, দেখি কেমন হয়েছে। দেখছেন এরকম হয়েছে।
ক্লিয়ার? বুঝতে পারছেন? সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে টি শার্টের আন্ডারে এটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। ওকে, আমি এখানে চলে যাই। এখানে আমার দুইটা পোস্ট আছে না, দেখেন দুইটা পোস্ট আছে, একটা আছে কি কিসের আন্ডারে, একটা আছে টি শার্ট, আর একটা এখনো সেভ করি না, এটা আমি সেভ করে দিচ্ছি। এটা আমি কোনটার আন্ডারে দিয়েছিলাম, টি শার্ট। আগেরটা কিসে ছিল, বিউটি প্রোডাক্ট না, বিউটি প্রোডাক্ট সেভ। এখন দেখেন এটা বিউটি প্রোডাক্ট, এটা টি শার্টের আন্ডারে সেভ হয়ে গেছে। কেউ যদি আমার আইসা ওই বোর্ডে ঢুকে ওই বোর্ডের টি শার্টের আন্ডারে এখানে যে ক্লিক করে, এটা রিলেটেড যত পোস্ট আছে সে কি নিচে দেখতে হবে। এখন দেখেন আমার টি শার্ট আমি বের করছি, আমারটা নিচে দেখেন সব টি শার্টই বের হচ্ছে, তাই না? সো এখন কেউ যদি এই পোস্টে এইভাবে ক্লিক করে, ক্লিক করার পরে দেখবেন কি তার অন্য একটা পোস্টে ক্লিক করছে, হয়তো আমারটা এখানে চলে আসছে, ভালো লাগছে, ক্লিক করছে, এরকম। বুঝা গেছে? সো এটা খুবই একটা ভালো সাইট আমি মনে করি, পিন্টারেস্ট অনেক স্পেশালি ভালো লাগে অন্যান্য সাইটের থেকে। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে আমাদের প্রোফাইলটা, আমি চাইলে এখানে ডিরেক্ট শেয়ার করতে পারি, আমার প্রোফাইলটা শেয়ার করতে পারি এটার ভিতরে, প্লাস হচ্ছে কি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেইল, লিঙ্ক। বুঝতে পারছেন? লিঙ্ক কপি করে নিয়ে যে কোনো জায়গায় শেয়ার করতে পারি, মার্কেটিং করতে পারি, আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? ওকে, দেন আমি চলে যাচ্ছি হচ্ছে কোনটায় যেন ছিলাম আমি, প্রমোট করার জন্য। তো প্রমোট করার আগে দেখেন হাউ টু ফাইন্ড টার্গেটেড বোর্ড এন্ড গ্রো ফর অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং করার জন্য আমার তো টার্গেটেড বোর্ডটাকে খুঁজে বের করতে হবে, টার্গেটেড যে আইডিয়া আছে সেগুলো খুঁজে বের করতে হবে না। তো আমার অ্যাকাউন্টটা কি রিলেটেড সেটা আমি যেহেতু আইসিটি বা পোস্ট করছি, কিন্তু আপনাদের প্রদানের জন্য কি ফ্যাশন বা প্রোডাক্ট, কারণ ক্লায়েন্ট এই ধরনের কাজে বেশি দেয়। বুঝতে পারছেন? এই জন্য এটা দেখাইছি, বাট পরে আমি কিন্তু এগুলো ডিলিট করে দেবো, ডিলিট করে আমার মতো করে আমি করব। ওকে, তাহলে এখান থেকে আমি চাচ্ছি এখন সার্চ করে বের করবো। তাহলে সার্চে চলে যাই, আমার টি শার্ট রিলেটেড। তাহলে আমি সার্চ করি টি শার্ট, হ্যাশট্যাগ টি শার্ট, তাই না? এই যে টি শার্ট লিখে সার্চ করলাম, আমারটা কি আসছে, ফার্স্টে আসছে, যেহেতু আমার একটা কি করা আছে, টি শার্ট রিলেটেড রেজাল্টস ফ্রম ইউর পেন্স, আমার রেজাল্টটা ফার্স্টে দিচ্ছে, তাই না? নিচের দিকে আসলে কি অন্যদের রেজাল্ট গুলো দিচ্ছে না? ওকে, তাহলে আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন তার ওয়েবসাইটটা এখানে লেখা আছে না, দেখেন ওয়েবসাইটের নাম লেখা আছে, প্লাস হচ্ছে কি আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন। এই যে শুনেন, এত কথা না বলে এটা দেখেন কাজে দিতে পারে। সেভ করবেন কিভাবে, জাস্ট আপনার এই পোস্টটা ভালো লাগছে, আপনি সেভ করে রেখে দিলেন, আপনার যে বোর্ড আছে টি শার্ট সেখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন এই পোস্টটা আপনার ওই বোর্ডে থেকে মানুষ সার্চ করে পাবে, কারণ এই ব্যক্তি তো অনেক সুন্দর করে ডিজাইন করে, প্লাস হচ্ছে কি এসইও করে আপনার ট্যাগ দিয়ে আপনার হচ্ছে পোস্টটা করছে, তাই না? সো এটা যখন আপনার বোর্ডে মানুষ যাবে, যাওয়ার পরে দেখবে কি আপনারও কিছু টি শার্ট আছে ওই সিমিলার রিলেটেড, তখন কি করবে, ওই টি শার্টটা ক্লিক করতে পারে, তাই না? সো এরকম ভাবে আমি সেভ করতে পারি এখান থেকে, জাস্ট ক্লিক অন সেভ। সেভ করলে এটা সেভ হয়ে যাবে আমার বোর্ডে। আমি যদি এখানে চলে যাই, দেখেন আমার বোর্ডে সেভ হয়েছে কিনা। তো এখানে আমি যাচ্ছি, আমি আমার প্রোফাইলে যাচ্ছি। এখন দেখেন এখানে আমার যে বোর্ডগুলা দেখাচ্ছে, একটা হচ্ছে কি বিউটি প্রোডাক্ট, টি শার্ট, ফ্যাশন, তাই না? কোনটায় যেন সেভ করছিলাম, টি শার্টে। টি শার্টে চলে গেলাম, দেখেন 3 পিস একটা সেভ করছি, আমি একটা সেভ করছিলাম, সেভ, এটা চলে আসছে, তাই না? আর আমার প্রোডাক্ট হচ্ছে কি এইটা। তাহলে এখানে সেম রিলেটেড দেখাচ্ছে যে আপনি এই যে সেভ করছেন এটা রিলেটেড আরো কিছু প্রোডাক্ট আছে। তাহলে বুঝতে পারছেন এতটুকু? ওকে, তাহলে আমি এটা কেটে দিচ্ছি, দেন আমি এখানে চলে যাচ্ছি, এখানে ছিলাম। সো এখানে আমি এটা সার্চ করলাম, আমি তার আইডিতে ঢুকতে পারবো না? ঢুকতে পারবো। এই যে দেখেন সে এই ব্যক্তিটা কিন্তু এই রিলেটেড কমেন্ট করছে, এখানে কমেন্ট করছে। সো এ ইন্টারেস্টেড বিদায় কিন্তু কি করছে, কমেন্ট করছে। আমি তারে ডাইরেক্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে তাকে আমি ফলো করতে পারি কিনা। আমি তাকে যদি ফলোতে ক্লিক করি, ফলোইং হয়ে গেছে, এখন তার কাছে একটা নোটিফিকেশন চলে গেছে, এখন সে আমাকে চাইলে কি করতে পারে, ফলো করতে পারে। এটা কিন্তু সব
অ্যাকাউন্টে কিন্তু সেম প্রসেস আমি দেখাচ্ছি। আপনি চাইলে ব্লক এন্ড রিপোর্ট দুইটাই করে দিতে পারেন, তাই না? ওকে, আপনি তাকে মেসেজ করতে পারেন। সো আপনি ফলো করে আসলেন, ফলো করে আসার পরে দেখেন এখানে বলছে 134 ফলোয়ার্স এন্ড 69 ফলোইং। এই হীরা সামাদ সে কি করতেছে, 34 জনকে ফলো করতেছে। সো সে কাদের কাদের ফলো করতেছে, আপনি সে একজন কাস্টমার হিসেবে অবশ্যই ভালো ভালো যারা করে ড্রেস বা ফ্যাশন নিয়ে কাজ করে তাদের ফলো করতেছে। সো আপনি কি করবেন, এখান থেকে তাদেরকে ফলো করুন। ফলো করবেন। আচ্ছা, ফলোয়ার তাকে যারা ফলো করে। ফলোয়ার্স, তাকে যারা ফলোয়ার্স, এটা কোনটায় ঢুকছি, ফলোয়ার্সে ওকে ফলোইং এ যাবেন। তো সে যাকে ফলো করতেছে, কারণ সে তো ওই রিলেটেড প্রোডাক্টে ইন্টারেস্টেড, তাই না? সো ওইখান থেকে আপনি ফলোইং এ যাবেন, দেখবেন সে কাকে কাকে ফলো করতেছে। অবশ্যই কি যারা কি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড তাদেরকে সে ফলো করতেছে, দেখে দেখে আপনি এখান থেকে কি করে দিবেন, ফলো করে দিবেন। বুঝতে পারছেন? ফলো করে দিলে কি হবে, আপনার সিমোরে যান, সে আপনার পোস্টে কি করবে বা আপনাকে সে ফলো ব্যাক করবে। বুঝতে পারছেন? সো এই হলো একটা ওয়ে। এখন ক্লায়েন্ট যদি হয় ইউকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সার্চ দিতে পারেন কি হ্যাশট্যাগ ইউকে টি শার্ট। দেখি সার্চ দিয়ে আসে কিনা। সরি, উই কুড নট ফাইন্ড এনি পিনস। এই ইয়েতে কোনো, আচ্ছা এস এইচ, এই যে ইউকে টি শার্ট, স্পেলিংটা ভুল হয়েছিল, তাই না? এগুলা কিন্তু ইউকের পোস্ট। বুঝতে পারছেন? আরেকটা কাজ আপনি, হ্যাঁ আপনি আরেকটা কাজ করতে পারেন, একটা ফ্রি ভিপিএন নামে নিতে পারেন। তাহলে ভিপিএনটা কানেক্ট করে নিলে ইউনাইটেড স্টেট, সে কি করবে, ওই ইউনাইটেড স্টেটের যতগুলো পোস্ট আছে সেগুলো দেখাবে। বুঝতে পারছেন? ভিপিএন কানেক্ট করতে হলে। আর ভিপিএনটা কিভাবে কানেক্ট করতে হয়, ভিপিএন আপনি কিন্তু নরমালি যারা ভিপিএন অনেক সময় কি করে বিভিন্ন ওয়েবসাইটে ব্লক করে দেয়, আপনি ওই ভিপিএনটা কানেক্ট করে ওই ওয়েবসাইটে ঢুকতে পারবেন, ঢুকে সব দেখতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এখানে এখানে কিছু ফ্রি ভিপিএন আছে, যেমন উইন্ডস্ক্রাইব। উইন্ডস্ক্রাইব একটা ভিপিএন আছে, এটা হচ্ছে কি ফ্রি ভিপিএন। দেখেন উইন্ডস্ক্রাইব ফ্রি ভিপিএন এন্ড অ্যাড ব্লক। আপনি এখানে ক্লিক করেন, এটা আমি ক্রোমে অ্যাড করব, চাইলে এখান থেকে করতে পারেন। তাহলে কি ক্রোম এক্সটেনশন, এই যে উইন্ডস্ক্রাইব এক্সটেনশন, জাস্ট এখানে ক্লিক করে দেন। প্রক্সি এন্ড সার্ভার আপনার বাংলাদেশের আইপিটাকে ব্লক করে দিয়ে সে কি করবে, ইউএসএ বা ইউরোপের কোন একটা আইপিতে আপনাকে কানেক্ট করে দিবে। বুঝতে পারছেন? সো অ্যাড টু ক্রোম দিলাম, দেন অ্যাড এক্সটেনশন, এটা ডাউনলোড হবে। সো এটা ফ্রিতে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারেন যেগুলো ব্লক করা আছে বাংলাদেশের আইপি থেকে। সো আবার আরেকটা কাজের জন্য করতে পারেন, সেটা হচ্ছে মার্কেটিং এর কাজ। আমি এটা পরে দেখাবো যে মার্কেটিং এর কাজে ভিপিএনটা কতটুকু ইয়ে। সো এখানে আমার এটা অ্যাড হয়ে গেছে। সো এখানে আমি যখন ক্লিক করলাম, সে বলতেছে কি গেট স্টার্টেড, লগ ইন ইউ ইন। আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে লগ ইন করতে পারবেন, কান্ট্রিগুলো দেখতে পারবেন। স্কিপ, এই যে অটো পাইলট, এখানে একটা অপশন আছে না, ক্লিক করেন, দেখেন অটো পাইলট কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে আমার এখানে। সো আমি যদি কান্ট্রিটা চেঞ্জ করতে চাইছি, এটা কি আপডেট ভার্সন, কান্ট্রি স্যার ওই যে এই ম্যাপের মতো দিয়ে আছে স্যার, কই যেন, এর পাশে স্যার এই যে এখানে এই যে ম্যাপের মতো আছে না, এটাতে ক্লিক করেন। দেখেন ক্লিক করার পরে এখানে দেখেন যে আছে কি ইউএস সেন্ট্রাল, ইউএস ইস্ট, ইউএস ওয়েস্ট, দেন কানাডা ইস্ট। কোন দেশের আইপি চাচ্ছেন আপনি, কিন্তু এখান থেকে সবগুলো কানেক্ট করতে পারবেন না। ইউএস সেন্টারে চলে যান, এখান থেকে এটা এটাই হবে না, টাকা দিয়ে নিতে হবে, দিয়ে ওটা টাকা দিয়ে নিতে হবে। এই যে এটা হবে আটলান্টা। দেখেন এই যে কানেক্টিং হচ্ছে, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে না? এখন যদি আমি সার্চ করি যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, দেখেন এখন আমি যে কোনো কাজ করব, তাহলে এটা হচ্ছে আমার আইপি দেখাচ্ছে। আমি যদি এটার ভিতরে ঢুকি, দেখেন এই ওয়েবসাইটের ভিতরে যদি আমি যাই, তাহলে এখানে ওই যে আইপিটা আমি কানেক্ট করছি, দেখেন কি দেখাচ্ছে, আটলান্টা জর্জিয়া ইউনাইটেড স্টেট কান্ট্রি। বুঝতে পারছেন? আটলান্টা জর্জিয়া ইউনাইটেড স্টেট। এই ব্রাউজার দিয়ে আপনি এখন যা কিছু করবেন সব দেখাবে কি আটলান্টা জর্জিয়া ইউনাইটেড স্টেট। বুঝতে পারছেন? সো হাইড মাই আইপি অ্যাড্রেস নাও, আপনি এটা করতে পারেন এখান থেকে। এই একটা ওয়েবসাইট হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা লিখে সার্চ দিলে হবে, চলে আসবে।
এখন আমি যদি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিই, দেখেন কি আসে। আমি এটাকে ডিসকানেক্ট করে দিই, অফ আছে এখন। সো এখন আমি সার্চ দিলাম যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, টাঙ্গাইল, টাঙ্গাইল বাংলাদেশ, আম্বার আইটি লিমিটেড। বুঝতে পারছেন? ক্লিয়ার? সো এইভাবে আপনি চাইলে এখান থেকে কানেক্ট করতে পারবেন, যে কোনো ব্লক করা ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন। যেমন আমি যে সাপোজ ঢুকলাম ক্রেগ লিস্ট, দেখেন এই আইপিটা আমি ধরে ক্রেগ লিস্টে ঢুকতে পারবো। ক্রেগ লিস্ট হচ্ছে কি আমেরিকান একটা, আচ্ছা জিএস ক্রেগস লিস্ট, ক্রেগ লিস্ট হচ্ছে আমেরিকান একটা ক্লাসিফাইড সাইট, যেখানে আপনার বাংলাদেশ থেকে ঢুকতে পারবেন না। যখন ওই যে আটলান্টা নিয়ে গেছে অটোমেটিক, দেখেন আটলান্টার আইপি কানেক্ট করা আছে বিধে atlanta.craigslist.org, তাই না? এটা হচ্ছে কি একটা সাইট যেখানে আপনি সব ধরনের অফার পাবেন, ঠিক আছে? এখানে আপনি সিপি মার্কেটিং করতে পারবেন, জব খুঁজতে পারবেন। দেখেন কত ধরনেরই চান, এখানে সব আছে এখানে। বুঝতে পারছেন? এই সাইটটা কিন্তু নর্মালি বাংলাদেশের আইপি দিয়ে ঢুকবে না। দেখেন আটলান্টা আমি লিখছি কি কোথাও, জাস্ট ক্রেগ লিস্ট লিখছি, বাট আমার এখানে আইপি আছে কিসের, আটলান্টার, সেটা কিন্তু কানেক্ট করে নিয়েছি। আমি অফ করে দিচ্ছি। এখন যদি অফ করে দেওয়ার পরে রিলোড দেই, দেখেন এটা কি অবস্থা হয়ে যায়, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন ব্লকড। বুঝতে পারছেন? তার মানে কি, যেটাতে আপনি ঢুকতে পারতেছেন না সেটাতে আপনি এই যে উইন্ডস্ক্রাইব ভিপিএনটা আছে এটা দিয়ে ইজিতে কানেক্ট করে নিতে পারবেন যে কোনো ওয়েবসাইট। আপনি চাইলে এখানে আইপি অ্যাড্রেসে চেক দিয়ে নেবেন যে কোনটা আপনার আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা। আমি কোনটায় যেন ছিলাম, এই যে এখানে, তাই না? যে ইউকে ক্লায়েন্ট কিভাবে বের করবো। সো এটা কানেক্ট করে নিলে আপনার ইউকে রিলেটেড পোস্ট গুলো সব থেকে বেশি চলে আসবে। বা আপনি যে দেশে, আমি ইউনাইটেড স্টেট কানেক্ট করলাম, আটলান্টা মাউন্টেন, যেটা কানেক্ট। এখন আমি যদি রিলোড দিই, দেখেন পোস্ট গুলা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কান্ট্রি রিলেটেড পোস্ট গুলা চলে যাবে। দেখেন এখানে নিচে কিন্তু অনেক পোস্ট চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জ হবে যেহেতু আমি ইউকে টি শার্ট লিখে সার্চ করে আছি অলরেডি, ইউকে টি শার্ট লিখে সার্চ করেই আছি। সো এখন সার্চ করলে আমেরিকান যে টি শার্ট গুলো আছে, আর এখানে আমেরিকান ইউকে বেশি পোস্ট পাওয়া যায়। বুঝতে পারছেন? পরীক্ষা বাদ দিয়ে আসছেন কেন? তাই কি পড়বেন? সো এটা হচ্ছে এইভাবে কিন্তু আপনি কাজে খাটাইতে পারবেন। বোঝা গেছে? ওকে, আমি স্টপ করে দিচ্ছি ভিপিএনটা। ভিপিএন বেশি ইউজ করলে আবার সমস্যা আমার ফেসবুকের জন্য। ফেসবুক এগুলো লগ ইন করে কিন্তু আমার ভিপিএন ইউজ করেন না, তাহলে আবার সমস্যা, বুঝছেন? কারণ আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চালানো যায় ভিপিএন। দেন এইভাবে আপনি একটা ওয়ে গেল। আরেকটা আছে কি, একটা ওয়েবসাইটে হেল্প নিয়ে আপনি করতে পারেন। টার্গেটেড বোর্ড আপনি কিভাবে খুঁজতে পারেন সেটা, একটা ওয়েবসাইটের নাম হচ্ছে কি, এখানে আছে টার্গেটেড বোর্ড, 2 ways to finding organic search from Pinterest, যেটা আমি দেখাইলাম, অর্গানিক ভাবে সার্চ করে। and then use third party website. Third party website কি, we can see here pingroup.com, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। ফাইলটা কিন্তু আপনাদের আপডেট করাই আছে, আপনাদের জাস্ট ওই যে আগে কালকে যেটা দিছিলাম না ফাইল, ওখানে ক্লিক করবেন আর দেখতে পাবেন। দেখেন আমি ফাইন্ড পিন গ্রুপে ঢুকলাম, আসার পরে এখন আমাকে বলতেছে কি যে হ্যান্ডমেড, হোমমেড, কি বলছে, ফেট মেড, এগুলো কিন্তু একটা বোর্ডের নাম, বোর্ড। দেখেন গ্রুপ বোর্ড, আপনি ওয়েবসাইটে আসার সাথে, এটা কিন্তু পিন্টারেস্টের জন্য, স্পেশালি পিন্টারেস্টের জন্য। পিন্টারেস্টের কোন বোর্ডটা সব থেকে বড়, কোন বোর্ডে ফলোয়ার বেশি, সেগুলো খুঁজে বের করার জন্য আমাকে এই pingroup.com এই ওয়েবসাইটের হেল্প নিতে হবে। বোঝা গেছে? pingroup.com এই ওয়েবসাইটের হেল্প নিতে হবে, যেটা আমি আমার এই যে ক্লাসে যে ইয়েটা আছে ফাইল কালকে দিছিলাম, ওইটার লাস্টে আপনাকে অ্যাড করে দিছি আমি। বুঝতে পারছেন? ওয়েবসাইট হচ্ছে নোট করে নিন। কি করব? স্যার এই যে কিছু কিছু ওয়েবসাইট দেখাইলেন না, এগুলো একটু সুন্দর করে নোট করে এই যে এখানে করা আছে, ওকে, এই যে এইগুলা ভিপিএন এর এগুলা, স্যার এই জগৎ ধরে ও আচ্ছা, ওইগুলা তো প্রতি ক্লাসে বলে দিচ্ছি যেটা যেটা লাগে। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি এখানে চলে গেলাম পিন গ্রুপে। সো এখানে আসার পরে আমি দেখবো কি যে কোন রিলেটেড বোর্ড আমি সিলেক্ট করবো, কোন রিলেটেড আমার টার্গেটেড, আমার যে অ্যাকাউন্টটা সেটা কোন রিলেটেড, সেটা কোন প্রোডাক্ট রিলেটেড, বা আমি যে বোর্ডে জয়েন করবো সেই বোর্ডটা কোন রিলেটেড, সেটা আমি সার্চ করে কিভাবে বের করবো স্পেসিফিক বোর্ডটা, যে কোন বোর্ডে কত ফলোয়ার আছে, তাই না? তাহলে সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই সার্চ অপশন আছে না এই ওয়েবসাইটে আসার পরে, এখানে আসার পরে আমি যেটা করব, এখানে আমার
ওই বোর্ডের নামটা লিখে দেবো। আমি দিলাম কি টি শার্ট রিলেটেড, টি শার্ট, SHIRT, টি শার্ট, দেন এন্টার। প্লিজ রেজিস্টার এন্ড কনফার্ম ইউর ইমেল টু ইউজ কমপ্লিট। আচ্ছা, আমি যদি এখানে ইউজ করতে চাই আমাকে রেজিস্টার করতে হবে। জাস্ট ক্লিক অন রেজিস্টার এন্ড ইমেল দেন পাসওয়ার্ড, দেন ওকে। এখন আমার রেজিস্টার এখানে হয়ে গেছে, পাসওয়ার্ডটা সেভ করার দরকার নেই, সেম রেজিস্টার আমার এখানে হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। দেখেন রেজিস্টার হওয়ার পরে আমি এখানে যদি এখন টি শার্ট লিখে সার্চ করি, কি বলতেছে, আমার কি কমপ্লিট হয় নাই? আমি জিমেইলে চলে যাই, জিমেইলে যাই, জিমেইলে গেলে দেখবেন একটা মেসেজ চলে আসছে। ওকে, সো এখানে ক্লিক করলাম, করার পরে আমাকে একটা দিচ্ছে অ্যাড্রেস, সো এটাতে ক্লিক করলাম। সো এখান ভেরিফাই হয়ে গেছে, তাই না? টি শার্ট লিখে সার্চ করি, এখন দেখেন লোডিং হচ্ছে, তার মানে আসবে, বলতেছে তুমি ওয়েট করো আমি আসতেছি। ঠিক আছে, এখানে দেখেন আসছে কি ফলোয়ার এবং কোলাবরেটস মানে কি আপনার এনগেজমেন্ট যেটা ছিল না, ওই রকম আর কি পিন্টারেস্টে। এখানে বলতেছে কি যে টি শার্ট রিলেটেড কি আছে, প্রিন্ট অন ডিমান্ড টি শার্ট, কোলাবোরেশন, মেন্স টি শার্ট, ইউনিক অর অরিজিনাল ডিজাইন। ফলোয়ার আছে কতজন? এতজন, এবং তার 567টা কি আসে পার 90 ডেতে আসে, 567টা ফলোয়ার এই বোর্ডে। ঠিক আছে, দেন এখানে মেন্স টি শার্ট, এখানে দেখেন কি আছে প্লাস 586টা আসে, এখানে ফলোয়ার এত। সো এটা ডিটেইলস দেখেন, প্রত্যেকটা টি শার্ট রিলেটেড কি বোর্ডগুলো আমার এখানে শো করছে। এখানে কিন্তু বোর্ড আছে মাইনাস, এটা কমে হয়তো, বুঝেন নাই? এখানে দেখেন পিন্টারেস্ট বোর্ড আছে। আমরা ওই যে বোর্ড যদি খুঁজতে চাই অনেক কষ্ট করে খুঁজতে হয়, কিন্তু ওয়েবসাইটে আসলে আমি জাস্ট যে রিলেটেড প্রোডাক্ট সেটা নিয়ে সার্চ করব, বোর্ডটা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, পাওয়ার পরে জাস্ট আমি কি করব, ধরেন আমি এটাতে ক্লিক করলাম, এটাতে বেশি আসে। এখন দেখেন ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ। ফলোয়ার কত? এতগুলা। ফলোয়ার গ্রোথ 90 ডেজে কতগুলা হয়? 567। কোলাবরেটস এতগুলা। দেন এন্ড রিকোয়েস্ট টু জয়েন বাটন নো নাই। দেন ভিউ অন পিন্টারেস্ট, আপনি কি এটা পিন্টারেস্টে ভিউ করবেন, জাস্ট ক্লিক করবেন এখানে। করার পরে দেখেন এই যে টার্গেটের যে আমার বোর্ডটা ছিল সেটা চলে আসছে না? আসছে 6.81k ফলোয়ার আছে। দেন এখানে পোস্ট গুলো আছে না? আছে। সো আমি ডিরেক্ট কি করব, তার এইখানে ঢুকবো, ফলো করে দিব একটা, হ্যাঁ বোর্ড ফলো হয়ে গেল। এখন আমি জাস্ট এই ফলোয়ারে ঢুকবো তার, এখন দেখবো যে এই বোর্ডটা কারা কারা ফলো করতেছে, তাদেরকে আমি কি করব, ফলো করে দিব। বুঝতে পারছেন? সো এখান থেকে ফলো করলে আমার লাভটা কি হচ্ছে, কারণ সে আমাকে ফলো ব্যাক করবে, কারণ আমার বোর্ড আর তার বোর্ড কি সেম, একই ক্যাটাগরি। আমার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট কি সেম, এক ক্যাটাগরি। বুঝতে পারছেন? সো সে আমাকে ফলো ব্যাক করবে, মাস্ট বি। 100 জনকে পাঠালে 20-30 জন তো করবে, বাকিগুলা না করলে ওইগুলা কি আনফলো করে দেবে। বুঝতে পারছেন? সো এইভাবে হচ্ছে আপনার একটা হয়ে গেল, আরেকটা। দেন বাইরে ক্লিক করলে চলে যাবে। দেন আরেকটা আছে, আমি যদি আবার এখানে চলে যাই পিন গ্রুপে, দেখেন এখানে এটা গেল আমার গ্রুপ বোর্ড। এখন আপনি টি শার্ট বাদে এখানে যদি লেখেন বিউটি লিখে সার্চ করলেন, দেখেন আমি এন্টার দিলাম, সাথে সাথে কি বিউটি রিলেটেড যে বোর্ড গুলো আছে, হ্যাঁ সেগুলা কি চলে আসবে এখানে। দেখেন একটু লোডিং নিবে। যদি আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, আমি মনে করি যে সবাই অনেক ভালোভাবে করতে পারবে। একদম ইজি একটা কাজ পিন্টারেস্ট। ফোর্স ফর বিউটি, দেন কোন ধরনের খাবার খেলে কি সৌন্দর্য বাড়ে এগুলো বলছে। দেন হেলথ, বিউটি, স্কিন, তারপর হচ্ছে হেয়ার বিউটি, এগুলো বিউটি রিলেটেড। আপনি চাইলে এখান থেকে হ্যাশট্যাগ খুঁজে নিতে পারেন। এটা কিন্তু একটা বিউটি এন্ড ফ্যাশন কিওয়ার্ড এন্ড হ্যাশট্যাগ হিসেবে নিতে পারেন। বুঝতে পারছেন? জাস্ট কিপ। সো এইটা নিতে পারেন কিভাবে, জাস্ট স্পেসটা কেটে দিবেন, আর কিওয়ার্ড ইউজ করলে তো এটা কিওয়ার্ড হিসেবে হেয়ার বিউটিতে এরকম লাভ রেখে দিন, এটা কি বেশি লাভরি একটা দিয়ে দিছে নামের আগে। বুঝতে পারছেন? দেন এখানে দেখেন আমার গেল একটা গ্রুপ বোর্ডস, মানে যারা গ্রুপ আছে বোর্ডে সেটা খুঁজলাম, বড় বড় বোর্ড যেগুলো আছে। সো এখানে আছে পিন্টারেস্ট ইনফ্লুয়েন্সার। অবশ্যই পিন্টারেস্ট ইনফ্লুয়েন্সার আছে না, যেটা আমরা কি করছিলাম ইনস্টাতে বা টুইটারে খুঁজে বের করছিলাম কয়েকটা। এইখানে এই ওয়েবসাইটে যদি আমি আসি, জাস্ট পিন্টারেস্ট ইনফ্লুয়েন্সারে ক্লিক করব, সেটা কোন রিলেটেড ইনফ্লুয়েন্সার আমি চাচ্ছি
চাচ্ছি আমি কি রিলেটেড, বিউটি রিলেটেড, জাস্ট সার্চ করে দিলাম। এখন বিউটি রিলেটেড যাদের প্রোফাইলটা বড় আছে পিন্টারেস্টে তাদেরটা আমার নিচে শো করে দিবে। তাহলে পিন্টারেস্টে কি ইজিতে আমি কি করতে পারতেছি, বুঝতে পারতেছি না? একটু ওয়েট করেন, দেখেন এখানে চলে আসবে। আবার আপনি চাচ্ছেন পপুলার পিনস, পিনস মানে কি একটা পোস্ট, এই পোস্টটা কতটুকু পপুলার সেটা যদি আপনি খুঁজতে চান, এই দেখেন এরা হচ্ছে কি টি শার্ট নিয়ে অনেক বড় বড়, তার দেখেন ফলোয়ার কতগুলো, ফলোয়ার কতগুলো দেখছেন। নেক্সটে ক্লিক করেন, দেখেন নেক্সট পেজে নিয়ে যাবে। আপনি যে রিলেটেড ইনফ্লুয়েন্সার খুঁজতে চাচ্ছেন সেই রিলেটেড ইনফ্লুয়েন্সার এখানে সেই রিলেটেড ক্যাটাগরি লিখে আপনি সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে দেখেন আপনার এখানে আবার বলছে কি ফলোয়ার দেখবেন, মান্থলি ভিউ দেখবেন, নাকি ফলোয়ার গ্রোথ 90 ডেজ, তার 90 দিনে কতটা ফলোয়ার বাড়ে সেটা দেখবেন, না ভিউ গ্রোথ 90 ডেজ তার 90 দিনে কতটা ভিউ হয়, দেন ডেট অ্যাডেড কত তারিখে আপনার অ্যাড হয়েছে এই ইয়েতে, দেন লাস্ট ক্রল কত তারিখে লাস্ট কি করছে এই পিন্টারেস্টে তাকে ক্রল করা হয়েছে পিন্টারেস্ট থেকে এসে, এন্ড দেন ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি যাদের ফলোয়ারটা কি কম তাদেরটা মানে ছোট অ্যাকাউন্ট তাদেরটা আসবে, ডিসেন্ডিং মানে কি যাদেরটা বড়। আমি যদি এখানে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং করে দিই দেখেন ছোট ফলোয়ার যারা তাদের গুলো আসবে। ওকে, বোঝা গেছে এতটুকু? একটা ইজি একটা টুলস, জাস্ট আপনার ওয়েবসাইটে যাবেন, একটা রেজিস্টার করবেন, কমপ্লিট। তারপরে আছে কি পপুলার পিনস। পপুলার পিনস হচ্ছে কি এই বর্তমানে এখনকার সময় যে সেভ করা, যেমন সেভ প্রিন্টে যেমন ডিসেন্ডিং আছে, যাদের বেশি কি হয়েছে ভিউ হয়েছে, সেভ করছে বেশি, সো এটা পপুলার না? ক্রিস্টিমাস, থ্রি স্প্যানিশ, জিপ, ব্রেড টিক্স, এইটা। দেন এখানে এটার নাম ওইরকম নাই, দেন হচ্ছে ক্রাউন সোয়ার্ব, সুপ্রিম যেটা আছে, দেন লং ব্রেভস, এগুলা কিন্তু আছে। সো এগুলো আপনি চাইলে কি পোস্ট বেস্ট পোস্ট গুলা দেখে ওই রিলেটেড পোস্ট আপনি করতে পারেন, বুঝা গেছে? দেন পপুলার কিওয়ার্ড, আপনি কিওয়ার্ডে চলে যান, কোন কিওয়ার্ডটা পিন্টারেস্টে পপুলার আছে, হলিডে, দেন ড্রয়িং প্রসেস, দেন হেলথ, ডিনার, দেন ফ্রেন্ডস, নেইলস, হেলদি রেসিপি, তাই না? সো এখানে দেখেন ক্রিস্টিমাস ডিনার, দেন কেটো রিসিপ ডিনার, এই ধরনের আছে। আপনি যে রিলেটেড সার্চ দিবেন, শুনেন এখানে যে রিলেটেড সার্চ দিবেন সেই রিলেটেডটাই পাবেন। যেমন আমি দিচ্ছি হচ্ছে কি সাপোজ টি শার্টই দিলাম, দেওয়ার পরে এন্টার দিচ্ছি, জাস্ট এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন টি শার্ট রিলেটেড যে কিওয়ার্ডটা এখন বর্তমানে কি আছে ট্রেন্ডিং এ আছে সেটা দেখাচ্ছে না, টি শার্ট ডিজাইন, টি শার্টস। বাট আমি যদি মাঝখান থেকে এটা কেটে দেই, এই যে হাইফেনটা কেটে দেই, দেখেন এটা আলাদা একটা কিওয়ার্ড হয়ে গেল। এখন দেখেন আরো বেশি দেখাচ্ছে। তার মানে কি টি শার্টে মানুষ হাই পেন দিয়ে সার্চ কম করে, তাহলে আমার হাই পেন ইউজ করা যাবে না পোস্ট করার সময়, বুঝতে পারছেন? সো এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও ছোট মনে হচ্ছে, এদিকে যাবেন আরো অনেক আছে। ক্লিয়ার? ওকে, সো এতটুকুই ছিল আমার এই টুলস সম্পর্কে আজকে। দেন আরেকটা টুলস আমি দেখবো, সেটা হচ্ছে আমার পিন্টারেস্টে সেভ বাটন। পিন্টারেস্ট এই যে পপুলার কিওয়ার্ড দেখছি আমরা, পিন গ্রুপে পপুলার বোর্ড, ইনফ্লুয়েন্সার, পপুলার পিন, দেন পপুলার কিওয়ার্ড, ইনফ্লুয়েন্সার, সেভ বাটন। সেভ বাটন কি? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং বাটন। আমি মনে করি আপনি যে কোনো ওয়েবসাইটে যান না কেন, সেটা থেকে যদি কোনো ছবি নিতে চান, ছবি যদি আপনার ভালো লাগে সেটা আপনি পিন্টারেস্টে সেভ করে রাখতে পারবেন, সেটা আপনার ভিউয়াররা আপনাকে যারা ফলো করবে তারা সেটা দেখতে পারবে, বুঝতে পারছেন? তাহলে চার জন্য আমি জাস্ট ক্লিক করব, এই পিন্টারেস্ট সেভ বাটন লিখে সার্চ করব, জাস্ট কপি করে নিলাম, চলে গেলাম এইখানে, কন্ট্রোল বি এন্ড পেস্ট। দেখেন পিন্টারেস্ট সেভ বাটন ফর ক্রোম এক্সটেনশন, ক্লিক করে দিলাম। আপনারাও সেম প্রসেসে করবেন। করার পরে দেখেন এখানে বলতেছে কি যে অ্যাড টু ক্রোম, এটা হচ্ছে কি ক্রোমের একটা এক্সটেনশন, আপনাকে মাস্ট বি গুগল ক্রোম দিয়ে ব্রাউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন মার্কেটিং এর হিসাবে। দেন অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, দেন অ্যাড এক্সটেনশন। আর এইভাবে এটা কিভাবে অ্যাড করতে হয় এটা তো আমার নতুন করে বোঝাইতে হবে না, বোঝাইতে হবে? ওকে, হাউ টু সেভ এ লিংক, এখানে কিছু অপশন পাবেন কিভাবে আপনি লিংকটা সেভ করতে পারবেন। উইদাউট দিস আমি চলে যাচ্ছি ডিরেক্ট, আমার যে ইয়েটা আছে পিন্টারেস্ট সেভ বাটন, এটাকে আমি এখান থেকে পিন করে দিচ্ছি, তাহলে এখানে চলে আসলো। দেখেন পিন্টারেস্টের একটা কি চলে আসছে, বাটন চলে আসছে, তাই না? ওকে, এখানে আমি ক্লিক করি, দেখেন save an idea to Pinterest, select and 20 images, select all and then next। দেখেন আমি কোন বোর্ডের আন্ডারে সেভ করব এখান থেকে সেটা কিন্তু দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে। বাট আমি এখান থেকে দেখবো না, আমি চলে যাবো অন্য একটা ওয়েবসাইটে। আমি চলে যাচ্ছি একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে কি পিকজাবে। এখান থেকে আপনি ফ্রিতে পিকজা
picsave.com for free images. আপনি ফ্রি ইমেজ নিতে চাইলে জাস্ট চলে যাবেন কোথায়, picsave.com। জাস্ট এটা আমি কপি করে নিচ্ছি, এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম, picsave.com। এখানে আমি সার্চ দেব কোন রিলেটেড পিকচার আমি চাচ্ছি, একদম ফ্রিতে উইদাউট কপিরাইট। দেখেন একটা সেভ বাটন আমি এক্সটেনশন এড করছিলাম, মনে আছে? হ্যাঁ, এখন আমি যে ইমেজের উপরে যাচ্ছি লেখা আছে কি সেভ টি শার্ট, বোর্ড হচ্ছে কি টি শার্ট। আপনি যদি এখানে টি শার্ট লিখে সার্চ করেন, টি শার্ট গুলো যে সেভ করতেছেন আপনার বোর্ডে, তাহলে জাস্ট এখানে চলে যান, দেখেন আপনার যে বোর্ড গুলা ছিল সব শো করতেছে ফ্যাশন, ফোর, টি শার্ট, ডিজিটাল মার্কেটিং, বিউটি প্রোডাক্ট। আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট বোর্ড করতে পারবেন, নতুন বোর্ডও ক্রিয়েট করে নিতে পারবেন। বুঝতে পারছেন? এটা সুন্দর একটা কি অপশন জাস্ট ফর ইন্টারেস্ট। আমি এখানে ধরেন সার্চ করছি কি বিউটি লিখে সার্চ করলাম পিকজাবেতে। সো বিউটি লিখে সার্চ করার পরে বিউটি রিলেটেড যে পিকচার গুলো আছে সেগুলো চলে আসতেছে, তাই না? সো এইখান থেকে আমি সাপোজ সার্চ করছি হচ্ছে টি শার্ট রিলেটেড যে পিকচার গুলো আছে সেগুলো চলে আসছে, তাই না? সো এখন আমি চাচ্ছি এখান থেকে আমার যে টি শার্ট গুলো ভালো লাগতেছে সেগুলো আমি আমার বোর্ডের মধ্যে সেভ করে রাখবো। সাপোজ এটা আমি সেভ করবো, সেভ। এখন আমি কোন বোর্ড, টি শার্ট, দ্য সেভ টি শার্ট। ওকে, আমার ধরেন আরো যদি ভালো লাগে আমি চাইলে ভিজিট করে দেখতে পারবো যে আমার এটা কেমন সেভ হয়েছে কিনা। জাস্ট ভিজিট করলাম, সেভ হয়ে গেছে আমার পিন্টারেস্টে। দেখেন তো ফ্রম পিকজাবে চলে আসছে, এই যে picsave.com। সেটা কিন্তু থাকবে। আর আপনার যদি নিজস্ব থাকতো আপনার ওয়েবসাইটের এখানে অ্যাড্রেসটা থাকতো, তাই থাকতো না? ওকে, তারপরে হচ্ছে এখানে আমি দেখেন যে আরো চাইলে অন্য বোর্ডের আন্ডারে সেভ করতে চাইলে জাস্ট আমি এখানে চলে যাব, অন্য বোর্ডের আন্ডারে চাইলে ধরেন আমি চাচ্ছি এখানে ফুড রিলেটেড যদি সার্চ করি, জাস্ট এখানে লিখবো কি ফুড। এগুলা কিন্তু কোনো কপিরাইট নেই, একটা মনে রাখেন, ফুড এই যে ইমেজ গুলো এগুলা উইদাউট কপিরাইট। আপনি যদি গুগলে চলে যান, সাপোজ google.com, গুগলে চলে গেলাম, আমি google.com এ যাই। এখন আমি যদি একটা সার্চ করি, কি লিখে সার্চ করা যায়, টি শার্টে গেলাম, ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে আমি যদি এখান থেকে কিছু, এখান থেকে আমি সেভ করে রাখতে পারি। দেখেন যেখানে ইমেজ হবে সেখানে কি সেভ বাটন চলে আসবে। আবার সিমিলারটাও সার্চ করে নিতে পারবেন এইভাবে। বুঝতে পারছেন? দেখেন ওই রিলেটেড পিকচার গুলা কি গুগলে আমাকে শো করাই দিতেছে। ঠিক আছে, সেম ওই রিলেটেড, কালারটা ম্যাচিং হয়ে গেছে না, গলার মধ্যে নিয়ে দিলাম, দেখেন দেখাচ্ছে। তাহলে টুলসটা কিন্তু অনেকটা উপকার আসবে, সেটা আপনি মার্কেটিং করেন আর যে কাজ করেন। তো এখান থেকে আমি একটা ইমেজের উপরে ক্লিক করলাম। সো এটা কিন্তু এই সাইট থেকে যাচ্ছে, সো তাদের কিন্তু একটা কপিরাইট থেকে যাবে, এই সাইট থেকে যাচ্ছে, এই সাইটের নামটা লেখা আছে spreadshirt.com, তাদের না এটা, আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন না, কপিরাইট ধরে ফেলবে। বুঝা গেছে? সো এইখান থেকে আপনি ফ্রিতে নিতে পারবেন একমাত্র পিন্টারেস্ট থেকে, গুগলের কোনো ইউজ করতে পারবেন না, আপনি পিন্টারেস্ট থেকে নিতে পারবেন। প্লাস হচ্ছে কি এই পিকজাবে যে ওয়েবসাইটটা আছে picsave.com, হ্যাঁ, এখান থেকে আপনি নিতে পারবেন, ফ্রিতে সেভ করে রাখতে পারবেন যে খাবারের ফুডগুলা, এগুলা নিয়ে আপনি গ্রাফিক ডিজাইন বলেন, যে কোনো ওয়েবসাইট বলেন, যে কোনো জায়গায় আপনি এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? সো আমি চাচ্ছি ফুডটাকে সেভ করব, তাহলে সেভ বোর্ডের নাম হচ্ছে কি ফুড বোর্ডটা এখানে চলে আসলো, ভিজিটে ক্লিক করলাম, এখানে চলে আসলো, দেখেন। সো এইভাবে কিন্তু আমি চাইলে কি আমার বোর্ডের মধ্যে ফলোয়ার বাড়ানোর জন্য আমি এখান থেকে ভালো ভালো ইমেজ যেগুলো নিয়ে মানুষ সার্চ করতে পারে সেগুলো আমি আমার বোর্ডে সেভ করে রাখতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার অন্য কিছু দেখাবো, ঠিক আছে? নাকি আজকে আরো দেখাবো? না স্যার। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি লাইভ ক্লোজ